আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিস, নবীজির সাহাবা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি, আল্লাহর নবী তার হাতটা ধরলেন, ধরার পর বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয, হে মুআয আমি তোমারে ভালোবাসি আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। নবী দুইবার বললেন। মুআয বললেন, আমিও আপনাকে ভালোবাসি। এরপর নবী বড় দয়া করে মায়া করে বললেন, মুআয লা তাদান্না ফি দুবরি কুল্লি সালাতিন, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিব, একটা আমলের ব্যাপারে ওসিয়ত করব, তুমি কোন নামাজের পর এই আমলটা তুমি ছেড়ে দিবা না। এবার আল্লাহর নবী মুআযকে শিখিয়ে দিলেন এই দোয়াটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আয় আল্লাহ আমি আপনার সাহায্য চাই, আপনার ইবাদতের, আপনার স্মরণের। আপনি যদি আমাকে আপনার স্মরণ করার তৌফিক না দেন, সাহায্য যদি না করেন, আমি আপনাকে স্মরণ করতে পারবো না। ওয়া শুকরিকা, আপনি যদি আমাকে আপনার শুকরগুজার বান্দা না বানান, আমি আপনার শুকরিয়া আদায় করতে পারবো না। ওয়া হুসনি ইবাদাতিকা, আপনার উত্তম ইবাদত যদি আমাকে করার সুযোগ না দেন, আপনি যদি সাহায্য না করেন, আমি সেই ইবাদতগুলো করতে পারবো না। এই জন্য এই দোয়া প্রত্যেক নামাজের পর যদি একবার করে পাঠ করা যায়, আল্লাহ চায় তো মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার আর আপনাকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করার এবং শুকরগুজার বান্দা হয়ে যাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। শিখে নিতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फित्तुराबि लहू मलकुन युनादी कुल्ला यौमिन लिदूलिल मौति व बुनूलिल खराबि क़लीलुन उम्रिना फी दारे दुनिया व मरजि'ना इला बैतित तुराबि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्मा लना इल्ला मा 'अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ শুকর। আল্লাহ তাআলা কাফেলা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদা আচরণের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আজকে 10 জানুয়ারি শুক্রবার চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমি কোরআনে কারীম থেকে সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত, 13, 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে
তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। কারণ কোরআনের তাফসীর আমাদের বানানো মন করা কোনো কথা না। এই কথাগুলো কার? আল্লাহর কথা শোনার জন্য মকবুল বান্দা হতে হয়, নির্বাচিত হতে হয়। সবাই চাইলে আল্লাহর কথা শুনতে, যদি সবার ভাগ্যে সবার তৌফিকে হতো এই মসজিদ ভরে, বাহিরের মাঠও ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা দোয়া করি যারা বাহিরে আছেন, মেলায় আছেন, যারা ঘরে বসে কম্বল গায়ে দিয়ে বক্তা যা বলে আমরা ওখানে বসে শুয়ে শুয়ে শুনবো, তো তাদেরকেও যেন এই আজকের দিনে মাহফিল, মসজিদ এমনিতে আল্লাহর ঘর, আবার এখানে দিনে মাহফিল হচ্ছে, জান্নাতের আরব বাগান, দুই নূর এখানে আমরা পাচ্ছি। একটা হচ্ছে মসজিদের নূর, আরেকটি হচ্ছে ওয়াজ মাহফিলের নূর। কোরআনের আলোচনার বরকতে এই মাহফিল আরো বরকতময় হয়ে আছে। বরকত শুধু আমরা নিলে হবে না, আমাদের ভাই যারা এখনো বাহিরে আছেন সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, জান্নাতের বাগানে উপস্থিত হয়ে যত বারাকা এবং রহমত আল্লাহ নাযিল করবেন আপনারাও সেটা গ্রহণ করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার সেই দিনী ভাইদেরকেও মসজিদের মধ্যে এসে মাহফিলের মধ্যে জোরে সরে যেন বসার সুযোগ করে দেন। সকলে বলেন আমিন। কোরআনে কারীমের 21 নম্বর পারার মধ্যে সূরাতুল লোকমান, আল্লাহ তাআলা হযরত লোকমানের জন্য আলাদাই একটা সূরা নাযিল করলেন। লোকমানকে, হযরত লোকমান আইয়ুব নবীর কথা আমরা সকলেই কম বেশ শুনেছি। আইয়ুব নবীর ঘটনা আমরা অনেকেই জানি। আইয়ুব নবীর কেউ বলেন লোকমান ছিলেন ভাতিজা, কেউ বলেন হযরত লোকমান আইয়ুব নবীর খালাতো ভাই। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রায় 1000 বছর হায়াত দিয়েছেন। তিনি তার হায়াতের জীবদ্দশায় হযরত দাউদ নবীকেও পেয়েছেন। সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামরা বলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন নবী ছিলেন না, বরং তিনি হচ্ছেন একজন আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলি। ইকরিমা একজন বর্ণনাকারী, তিনি বলেছেন যে হযরত লোকমান নবী, তবে তার বলাটা অনেক দুর্বল। তা আমরা লোকমান সম্পর্কে আমাদের মধ্যে যদি কোনো ইখতিলাফ থাকে যে আসলে লোকমান কি নবী ছিলেন না ওলি ছিলেন, তা আমরা আজকে জানতে পারলাম লোকমান কি ছিলেন? ওলি ছিলেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ হয় হযরত লোকমানকে আল্লাহ তাআলা দুইটি বিষয় দান করেছেন। এক হচ্ছে নবুয়ত, আর হচ্ছে হিকমত। লোকমান তুমি চাইলে নবুয়ত গ্রহণ করতে পারো, চাইলে তুমি হিকমতও গ্রহণ করতে পারো, দুইটার যে কোনো একটা গ্রহণ করো। হযরত লোকমান হিকমত গ্রহণ করলেন। জিজ্ঞেস করা হলো আপনি হিকমত গ্রহণ করলেন, নবুয়ত কেন গ্রহণ করলেন না? কারণ নবীদের মর্যাদা বেশি, কম না বেশি? পৃথিবীর মধ্যে নবীদের মর্যাদার সমান আর কেউ মর্যাদাবান হতে পারবে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। হযরত লোকমান বলেন নবুয়তের দায়িত্ব বিরাট এক দায়িত্ব। যদি আল্লাহ নিজে স্বতন্ত্রভাবে আমাকে নবুয়ত দিত, লোকমান করে নবী বানাইলেন, আমি এটা গ্রহণ করে নিতাম। কিন্তু আমাকে ইচ্ছাধীন দিয়েছে, ইখতিয়ার দিয়েছে, তুমি চাইলে নবুয়ত নিতে পারো, চাইলে তুমি
হিকমত গ্রহণ করতে পারে। হযরত লোকমান বলেন, আমি নবুয়ত গ্রহণ যদি এখানেও যদি নবুয়তটাকে বাছাই করে নিতাম, তাহলে নবুয়তের পরিপূর্ণ দায়িত্ব আমার উপরেই বর্তাত। এই জন্য আমি হিকমত নিয়েছি। আল্লাহ তাআলা হযরত লোকমানকে কি মর্মে হিকমত দিয়েছেন জানার দরকার আছে নি? লোকমানের সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে এই মর্মে হিকমত দান করলাম, আনিশকুর লিল্লাহ, তুমি কৃতজ্ঞ বান্দা হও। লোকমানকে হিকমত দিলেন এই মর্মে যে তুমি কৃতজ্ঞ বান্দা হও। কারণ কৃতজ্ঞ হলে কি লাভ? আল্লাহ জানায় দেয়, ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে ব্যক্তি কৃতজ্ঞ বান্দা হয় সে নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞতা আদায় করে। কৃতজ্ঞতা আদায় করলে নিজেরই লাভ। আর যদি আপনি কৃতজ্ঞতা আদায় না করেন, শুকরগুজার বান্দা না হন, আল্লাহ বলেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ওয়া মান কাফারা, যে অকৃতজ্ঞ হবে, ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই সে যেন জেনে রাখে যে আল্লাহ তাআলা গনিয়্যুন, অভাব মুক্ত, হামিদ, প্রশংসিত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ, গোটা পৃথিবীর মানুষও যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর রাজ্যের কোনো ক্ষতি হবে? সবাই যদি সারা জীবন সিজদার মধ্যেও পড়ে থাকে, আল্লাহর রাজ্যের কোনো উন্নতি হবে? লাভও হবে না, লসও হবে না। লাভ লস কার? লাভ লস কার? শুকরিয়া আদায় কিভাবে করব? দাওয়াত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায়ের ব্যাখ্যা ফাজাইলুশ শুকর নামক একটা কিতাবের মধ্যে আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যাইতেন কি করার জন্য? আল্লাহর সাথে কথা বলার জন্য। তিনি আল্লাহর সাথে কথা বলার দিন আল্লাহকে বললেন, ইয়া রাব্বি কাইফা আশকুরুকা, হে আল্লাহ, আমি কিভাবে আপনার শুকরিয়া আদায় করব? ফাকাল লাহু মূসা, আল্লাহ তাআলা মূসাকে জানায় দিলেন, তাযকুরুনি ওয়ালা তানসানি, ইযা যাকারতানি ফাকাদ শাকারতানি। মূসা রে ভালো করে শুনে নাও, তুমি যখন আমি আল্লাহ স্মরণে লিপ্ত হবা, কেমন জানে আমি আল্লাহকে তুমি শুকরিয়া, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তুমি আমাকে স্মরণ করা মানি আমার শুকরিয়া আদায়। হযরত মূসা তিনি প্রশ্ন করলেন, কিভাবে আপনার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা মূসাকে জানায়া দিলেন, আমার শুকরিয়া আদায়ের সিস্টেমটা হচ্ছে, তুমি সদা সর্বদা আমি আল্লাহকে স্মরণ করবা। সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন না? কাকে স্মরণ করলেন? এটা শুকরিয়া আদায় হবে। কারণ আল্লাহ আপনাকে মাজুর বানাইয়া ঘরে আর হাসপাতালে শোয়া রাখে নাই। আল্লাহকে স্মরণ করা মানে এই সুস্থ দেহের শুকরিয়া আদায় করা। এরপর বললেন, ওয়াইদা নাসিতানি ফাকাদ কাফারতানি, তুমি যদি আমাকে ভুলে যাও, মূসার জেনে রাখো তুমি আমার কুফরি করলা। নাউযুবিল্লাহ বলেন। যদি আল্লাহকে ভুলে থাকে তো আল্লাহ কুফরি করা হলো, অর্থাৎ অকৃতজ্ঞতা করা হলো, না শুকরিয়া করা হলো। আমরা জানলাম যে শুকরিয়া আদায় কিভাবে করতে হয়। এখন যতটুক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন,
আমাদের দেহ সুস্থ থাকুক, আমরা চাই কি চাই না? মৃত্যু পর্যন্ত ইবাদতের শক্তি আমরা অর্জন করি, চাই কি চাই না? আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে জানায় দেয়, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ বলেন, স্মরণ করুন যখন আপনার রব প্রতিশ্রুতি দিলেন, এ দুনিয়ার বান্দা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম ইন্নী লাশাদীদ, আর যদি নিয়ামত পাওয়ার পর আমাকে ভুলে থাকো, সুস্থ দেহ পাওয়ার পর আমাকে ভুলে থাকো, যৌবন বয়স পাওয়ার পর আমাকে ভুলে থাকো, তো মনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু বড় কঠিন। আল্লাহর আযাব যে কঠিন হবে, পৃথিবীর কোন মানুষ আল্লাহর আযাবের চাইতে বেশি আযাব আমাদেরকে দিতে পারবে? ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, তারা দুনিয়ার মধ্যে ট্রাম্প আসার পরে ইসরায়েলকে $4 মিলিয়ন, $4,000 মিলিয়ন অস্ত্র দেওয়ার জন্য তারা অঙ্গীকার করেছে। ইসরায়েলকে দিবে কেন? ফিলিস্তিনকে পুরো নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে লঘু শাস্তি মানুষকে দেন, বড় ধরনের কোন শাস্তি দেন না। বড় আল্লাহ দুনিয়াতে কোন শাস্তি দিলে এটা কি বড় হয় না ছোট হয়? বড় ধরনের শাস্তি আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। এই তো ২১ নম্বর পারা সূরা হামিম আস-সাজদার ২১ নম্বর আয়াতের মধ্যে পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ বলে, আমি তাদেরকে বড় ধরনের শাস্তি দেওয়ার আগে ছোট একটু শাস্তি দেই। কেন দেয়? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। ইহুদি খ্রিস্টান এরা ফিরে আসবে কি? এরা তো ফিরে আসার লোক না, কিন্তু তারপরও ধর্মের দিকে ফিরে আসুক আর না আসুক, যতটুক নিয়ে দুনিয়াতে বেঁচে আছে অতটুক নিয়েই ওই জায়গায় যেন তোরা ফিরে আসে। কারণ মুসলমানদেরকে নিচ্ছিন্ন করলে কোন ইহুদি খ্রিস্টান পৃথিবীর জমিনে থাকতে পারবে? কারণ একজন আল্লাহ বলনে ওয়ালা যতদিন থাকবে ততদিন আল্লাহ পৃথিবী টিকে রাখবে। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে নিচ্ছিন্ন করে, তারা টিকে থাকতে চায়, এটা সম্ভব? আজকে পুরো সেই লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার পুরো শহরটা হিপস, এটাকে বলা হয় এমন শিল্পের রাজ্য। সকল ধনীদের আনাগোনা এবং সকল আপনার যারা মিডিয়ার ব্যক্তিত্ব, নায়ক নায়িকা, সকলেই এই ক্যালিফোর্নিয়ার এই শহরটার মধ্যে, হিমস শহরের মধ্যে তারা অবস্থান করত, যাওয়া আসা করত। কারণ একটা আছে না যে বাংলাদেশে গেছি, সবচেয়ে আকর্ষণীয় জায়গা কোনটা, কোন এলাকা, কোন শহর, সেখানে তারা যায়। তো ঠিক আমেরিকা আপনি গেলে ক্যালিফোর্নিয়ার এই লস অ্যাঞ্জেলেসে একবারের জন্য হলেও যেতে আপনি আকাঙ্ক্ষা করবেন। এতটা চমৎকার আর এতটা ভিআইপি মানুষ, আর এখানে নোটবুকি থেকে যা আছে এক নম্বর সব এখানে পাওয়া যায়। আল্লাহ তাআলা কুদরতি সামান্য একটু আগুন লাগায় পুরো ক্যালিফোর্নিয়া এখনো জ্বলতেছে দাউ দাউ। এটা আমাদের জন্য এক হিসাবে খুশির সংবাদ। ওখানে যদি কোনো মুসলমান অবস্থান করে,
তাহলে আমরা বুঝবো ওই মুসলমানের ঈমান থাকার কথা না। কারণ মুসলমান ওই পরিবেশে থাকতে পারে না যে পরিবেশে আল্লাহ স্মরণ আসে না, যে পরিবেশে দুনিয়ার মহব্বত বাড়ে, যে পরিবেশে গুনাহের দিকে ধাবিত হয়, সেই পরিবেশে যদি কোনো মুসলমান থাকে, ওই কাফের বেদিনদের কারণে এই মুসলমানের উপরও শাস্তি আসছে। তো বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলার আযাব দুনিয়াতে যদি দেখতে পারেন তো দেখেন, এটা সামান্য শাস্তি, বড় শাস্তি আল্লাহ কবরে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা এই আযাব ও গজব থেকে আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। ফিলিস্তিনের মানুষদেরকে নিচ্ছিন্ন করতে চাইছে আল্লাহ তাআলা। ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষকে আবার সে আগের মতো তাদের ভূমিতে ফিরে স্বাধীনতার সাথে বসবাস করার আল্লাহ সেই ব্যবস্থা করে দেন, বলেন আমিন। তো বলছিলাম, হযরত লোকমানকে আল্লাহ তাআলা কি মর্মে হিকমত দিয়েছেন, তুমি শুকরিয়া আদায় করবে। আমরা জানতাম যে শুকরিয়া কিভাবে আদায় হবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ শুকরিয়া আদায় হবে, বান্দা কোরআন তেলাওয়াত করলে আল্লাহ শুকরিয়া আদায় হবে, বান্দা আল্লাহর জিকির করলে, আল্লাহর নামে স্মরণ করলে, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা মানে আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর যেন কৃতজ্ঞ বান্দা হতে পারি, শুকরিয়া আদায় যেন সব সময় আমরা করে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এর জন্য একটা আমল আছে, দোয়া আছে। এই দোয়াটা যদি করেন, আশা করা যায় আল্লাহর সাহায্যে আপনি সব সময় মৃত্যুর আগ পর্যন্ত শুকরগুজার বান্দা হয়ে থাকতে পারবেন। এই দোয়াটা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিস। নবীজির সাহাবা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি, আল্লাহর নবী তার হাতটা ধরলেন, ধরার পর বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয, হে মুআয আমি তোমারে ভালোবাসি, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। নবী 2 বার বললেন। মুআয বললেন, আমিও আপনাকে ভালোবাসি। এরপর নবী বড় দয়া করে মায়া করে বললেন, মুআয লা তাদান্না ফি দুবরি কুল্লি সালাতিন, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিব, একটা আমলের ব্যাপারে ওসিয়ত করব, তুমি কোন নামাজের পর এই আমলটা তুমি ছেড়ে দিবা না। এবার আল্লাহর নবী মুআযকে শিখিয়ে দিলেন এই দোয়াটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আয় আল্লাহ, আমি আপনার সাহায্য চাই, আপনার ইবাদতের, আপনার স্মরণের। আপনি যদি আমাকে আপনার স্মরণ করার তৌফিক না দেন, সাহায্য যদি না করেন, আমি আপনাকে স্মরণ করতে পারবো না। ওয়া শুকরিকা, আপনি যদি আমাকে আপনার শুকরগুজার বান্দা না বানান, আমি আপনার শুকরিয়া আদায় করতে পারবো না। ওয়া হুসনি ইবাদাতিকা, আপনার উত্তম ইবাদত যদি আমাকে করার সুযোগ না দেন, আপনি যদি সাহায্য না করেন, আমি সেই ইবাদতগুলো করতে পারবো না। এই জন্য এই দোয়া প্রত্যেক নামাজের পর যদি একবার করে পাঠ করা যায়, আল্লাহ চায় তো মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার আর আপনাকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করার এবং শুকরগুজার বান্দা হয়ে যাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। শিখে নিতে পারবো না ইনশাআল্লাহ? 10 মিনিট লাগবে, যে কোনো হুজুর ধরে শিখে নেবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। 3টা শব্দ। নামাজের পর আপনি ফজর পড়ছেন, দোয়াটা পড়লেন, জোহরের নিয়ত করে আল্লাহ আপনাকে জোহর পড়ার তৌফিক দিবেন। জোহরের সময় অসুস্থ বানায় বিছানায় শোয়া রাখবেন না,
জোহরের পরে আপনি এই দোয়াটা পড়ছেন তো আসর নামাজ পড়ার সুযোগ আল্লাহ দিবেন। আসর নামাজ পড়ে এই দোয়া পড়ছেন, মাগরিবের সালাত আদায় করার সুযোগ আল্লাহ দিবেন। মাগরিবের পরে এই দোয়াটা পড়ছেন তো এশার নামাজ আল্লাহ পড়ার সুযোগ করে দিবেন। এখন আসেন, হিকমত কি? শুকরগুজার, শুকরিয়া আদায় তো জানলাম। হিকমত কি? হিকমত হচ্ছে এমন প্রজ্ঞাপূর্ণ কথা যেই কথাগুলো মানুষ উপদেশ হিসাবে গ্রহণ করে। আল্লাহ যে লোকমানকে স্পেশাল হিকমত দিলেন, ওই হিকমতের ব্যাখ্যা করছে। হিকমত হচ্ছে এমন প্রজ্ঞাপূর্ণ কথা, এমন জ্ঞানপূর্ণ কথা যেই কথাগুলোকে মানুষ উপদেশ হিসাবে গ্রহণ করে এবং ওই কথাগুলো শোনার পর হৃদয়ের মধ্যে বড় দাগ টানে, বড় মজা লাগে। অমুক হুজুর আলোচনা করছে, বড় সুন্দর মজা লাগছে। কান শুকনা, বরং আমূলে কিছু আলোচনা করেছে, আমার এগুলি কাঁধে আসছে। হয় কি হয় না? দিলের দাগ টানে না? এই জন্য বললেন, কেউ একজন প্রশ্ন করলেন হযরত লোকমানকে, আপনি কিভাবে হিকমত অর্জন করলেন? হযরত লোকমান বললেন, তিনটা জিনিসের মাধ্যমে। বলেন কয়টা জিনিস? তিনটা জিনিসের মাধ্যমে আমি হিকমত অর্জন করেছি। এই তিনটা জিনিস আমরাও যদি অর্জন করতে পারি, আশা করা যায় আল্লাহ আমাদেরকে হিকমতপূর্ণ, হিকমতের অধিকারী বানায় দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর বললেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। হযরত লোকমান বললেন, আমি সত্যবাদিতার ব্যবহার করেছি। আল্লাহ নবী সহিহ মুসলিমের হাদিস 2607 নম্বর হাদিস, নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, হে উম্মত, তোমাদের উপরও আবশ্যক তোমরা সত্যবাদিতা গ্রহণ করো, সত্যের পথে চলো, তোমরা সত্য কথা বলো, কারণ সত্য বিষয়টা তোমাদেরকে কল্যাণের পথ দেখায়, আর প্রত্যেকটা কল্যাণ মানুষকে জান্নাতের রাস্তা সহজ করে দেয়। ওমা ইয়াজালু রাজুলু ইয়াতাসাদদাকু ওয়া ইয়াতাহাররা সিদকা, একজন ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলে। আল্লাহ নবী বলেন, যে মানুষটা সদা সর্বদা সত্য কথা বলে, হাত্তা ইউতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা আমলনামা আল্লাহর কাছে আছে, ওই আমলনামার মধ্যে তার নামের আগে দিয়া ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতাদের দল, আমার বান্দার নামের আগে বা পরে সিদ্দিক উপাধিটা লিখে দাও। দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি স্পেশাল ভাবে সিদ্দিক উপাধি পেয়েছেন, তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক কিভাবে হলেন? সিদ্দিকটা উপাধি কিভাবে পাইলেন? আল্লাহ নবী যখন মেরাজের ঘটনা বললেন কাফেরদের কাছে, সকালবেলা ওই রাতের বেলা বাইতুল মুকাদ্দাস ঘুরে 7 আসমান বেদ করে আসে, আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বলে জমিনে নামার পর যখন মসজিদে ফজরের সময় কথা বলাবলি করতে লাগলো, কাফেররা এই কথা শুনে তারা হাসি ঠাট্টা মজাক করে আবু বকর সিদ্দিকের কাছে গিয়া বলে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মাদের কথা শুনছুনি? কয় কি? কয় তোমার বন্ধু মুহাম্মদ কি বলতেছে? কয় সে নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেছে, এখান থেকে 300 মাইল দূরে ওই বাইতুল মুকাদ্দাসে গিয়া সে নাকি আসমান ভেদ করে আর সাজিমে আল্লাহর সাথে কথা বলে নাকি আছে। তুমি কি এই কথা বিশ্বাস করো? হযরত আবু বকর বলেন, এই কথাটা কি নবীজি বলছে? কাহা, আমার নবীর পবিত্র জবান দিয়ে যে কথা বের হয়, আমি আবু বকর বিনা দ্বিধায় ওই কথা মেনে নিলাম, ওই কথার স্বীকৃতি আমি দিলাম, বিশ্বাস করে নিলাম। এই সংবাদ যখন আল্লাহ রাসূলের কাছে পৌঁছার পর নবীজি বললেন, আবু বকর এদিকে আসো, এতদিন তোমার নাম ছিল আবু বকর, আজ আমি নবী তোমার নামের শেষে সিদ্দিক উপাধিটা লাগায় দিলাম। আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কে জানেন? আল্লাহ রাসূল বলেন,
যখন নবুয়ত প্রকাশ পেয়েছে, আল্লাহ তাআলা বললেন, নবী এখন আর আপনি গোপনে দাওয়াত দেওয়া চলবে না, প্রকাশ্যে দাওয়াত দেন। এই কথা শুনে হযরত আবু বকর দেখলো প্রকাশ্যে দাওয়াত দিতে গেলে তো কারা নির্যাতিত, অনেক সাহাবাই কেরামরা তারা নির্যাতন বরণ করছে, কি করা যায়? প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে গেলে অনেক কিছুই প্রয়োজন। হযরত আবু বকর সিদ্দিক 40,000 দিরহাম ছিল তার কাছে, তিনি সাথে সাথে এই ইসলামের প্রচার প্রসারের জন্য আল্লাহ রাসূলের কাছে সব ওয়াকফ করে দিলেন। কত বড় দানশীল! এই জন্য রাসূলের পরে খেলাফত পাইছেন কে? কে পাইছেন? উদার করে দিলেন, উদার। এই আবু বকরের গুণাবলী আমাদের সকলের মধ্যে আসুক, আমরা চাই কি চাই না? ইসলামের জন্য এত বেশি পরিমাণ তিনি মেহনত করেছেন, এত পরিমাণ তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। তো খায়ের হযরত আবু বকরের যে সিদ্দিক উপাধিটা পেয়েছেন, আমরাও যদি সদা সর্বদা সত্য কথা বলি, আল্লাহ আমাদের নামের সাথে সিদ্দিক উপাধিটা লাগায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপর নবী বললেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষকে অন্যায়ের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর প্রত্যেকটা অন্যায় মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় দেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়া মা ইয়াযালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব, একজন ব্যক্তি সদা সর্বদা মিথ্যা কথা বলে। ব্যবসার পণ্যের ক্ষেত্রে 2 নম্বর হলে বলে কয়েক নম্বর আশ্রয় নাই। যে কোনো ব্যাপারে মিথ্যা আশ্রয় নেয়। পণ্য যদি কিনে 50 টাকা দিয়ে কয়, ভাই আমার 100 টাকা পড়ছে। মিথ্যা কথা বলে। অনেক অনেক ক্ষেত্রে কোথায় কোথায় মিথ্যার ব্যবহার হয় আপনারা জানেন। আবার আপনারা নিজেরাও আমরা মিথ্যার আশ্রয় নিই, মিথ্যা কথা বলি। আল্লাহ নবী বলেন, একজন ব্যক্তি সদা সর্বদা মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার কারণে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, ওই ব্যক্তির নাম, যে নামে যে আল্লাহর কাছে একটা আমলনামা আছে, ওই আমলনামার মধ্যে এই ব্যক্তির নামের আগে বা পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেয়, এই ফেরেশতাদের দল আমার এই বান্দা সদা সর্বদা মিথ্যা কথা বলে, তার নামের পরে তোমরা কাযযাব উপাধিটা লিখে দাও। আর জোরে বলেন না। কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হইবেন তো দেখবো, কিরে তোর নাম আব্দুর রহিম ছিল কিন্তু কাযযাব উপাধি দেওয়া। সোজা বাম দিকে হাঁটা দর, কই যাবে বলেন? এই জন্য সত্যবাদী হতে চান না মিথ্যাবাদী? সত্যবাদী হবেন তো ইনশাআল্লাহ। যদি সত্যবাদী হয়ে মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ চাহে তো কিয়ামতের ময়দানে যখন বলবে আবু বকর সিদ্দিক, আল্লাহ ডাক দিবে না? এই সিদ্দিক উপাধির নামের উপাধি আমাদের নামের সাথে থাকার কারণে আমরাও দাঁড়ায় যেতে পারি। আল্লাহ আবু বকর সিদ্দিকের সাথে আমাদের সকলকে সিদ্দিক, এই সিদ্দিকের উপাধি গুণাবলী অর্জন করে আবু বকর সিদ্দিকের সাথে আমাদের হাসর নাসর করায় দেন। বলেন আমিন। তাহলে জানলাম 1 নম্বর, হযরত লোকমান হিকমতের অধিকারী হয়েছেন কিসের মাধ্যমে? সত্যবাদিতার মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদিতার গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন। 2 নম্বর বললেন হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করে। আমানত কি জিনিস জানেন? কেউ আপনার জমি দিছে, এও কাকু আমি বিদেশ যাই, জমিটা দেখে রেখে খাইতে দেয় নাই, এই জমি চাষাবাদ করা আপনার জন্য হারাম, জায়েজ নাই। ছেলের বিয়ের অনুষ্ঠানে স্বর্ণ পরে যাবেন, জায়েজ নাই। এরপর বললেন এটাকে বলা হয় আমানত। অর্থাৎ আপনাকে যদি কেউ 500 টাকা দিল আজকে, ঠিক 5 বছর পরে সে 500 টাকা চাইছে, এই 500 টাকাই আপনাকে 5 বছর পরে দিতে হবে। ওই টাকাটা অন্য কোনো টাকাটা রদ বদল করলে আপনার আমানতের খেয়ানত করলে, এটাকে বলা হয় আমানত। হযরত লোকমান বললেন আমি
প্রজ্ঞাপূর্ণ জ্ঞান অর্জন করলাম এই আমানতের হেফাজত করে। কোরআনে কারিমে সূরাতুল মুমিনুনের 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিনের পরিচয় যে তারা তাদের আমানতের হেফাজত করে এবং ওয়াদা দিলে পরিপূর্ণ করে। আমানতের হেফাজত করে, ওয়াদা দিলে পূর্ণ করে। এখন ওয়াদা তো পূর্ণ করে কিনা এটা আপনারা ভালো করে জানেন। একজন টাকা পানা কবে দিবেন? আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে গেছে, আসলো, কবে দিবেন? আগামীকাল। এই আগামীকাল করতে করতে এটা একদম পরকাল হয়ে যায়। ওয়াদা আর কি হয় না, রক্ষা হয় না, ওয়াদা খেলাপ করে। তো ওয়াদা পরিপূর্ণ করে এটা সকল মুমিনের পরিচয়। 1 নম্বর কোরআন থেকে পাইলাম। 2 নম্বর হাদিসের মধ্যে জামিউস সগীরের 92-85 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে আমানত নাই, যার মধ্যে আমানত নাই তার মধ্যে ঈমান নাই। কত বড় কঠিন কথা বললেন। সাধারণ একটা আমানত, এটা আপনার মধ্যে থাকলে আপনি সকল মুমিনের পরিচয় দিলেন। আর যদি এটা আপনার মধ্যে না থাকে, নবী বললেন আপনার মধ্যে ঈমানই নেই। কোন ব্যক্তির মধ্যে যদি 4টা গুণ থাকে, বলেন কয়টা গুণ? 4টা গুণ যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ নবী বলেন পৃথিবীর অন্য কোন নেয়ামত যদি তার অর্জন না হয়, ওই ব্যক্তির দুঃখ থাকার কথা না, আফসোস থাকার কথা না, কারণ তার মধ্যে 4টা গুণাবলী আছে। বলেন কয়টা গুণাবলী? মিশকাত শরীফের 132 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। আল্লাহ নবী বলেন কোন বান্দার মধ্যে যদি 4টা বিষয় পাওয়া যায়, তাহলে আর দুনিয়ার অন্য কোন নিয়ামত যদি পাওয়া না যায়, ওই বান্দার আফসোস থাকার কথা না। 1 নম্বর বললেন হিফজু আমানাতিন। বলেন 1 নম্বর কি? মনে রাখবেন 1 নম্বর কি বললেন? হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নম্বর বললেন ওয়া হুসনু খলিকাতিন, সৎ চরিত্রবাড়ি, মন্দের বিপরীত ভালো আচরণ করা। এই জায়গাটা আমরা একটু ধরা। কেউ যদি একটু মন্দ আচরণ করে, জিদ শয়তানে এমন পরিমাণ বাড়ায়া দেয়, আগুন দ্বারা যেহেতু আমাদের সৃষ্টি, আগুনের মানে পরিপূর্ণ আগুনটা আমাদের মধ্যে কাজ করে। তখন একা যদি না পারি, নেতা পর্যায়ে যারা আছে সবারই ফোন দেই, ওরে মারতে হবে, ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আশ্রয় নেই, খারাপ ব্যবহার পাওয়ার কারণে এটাকে কিভাবে, মানে আমার সাথে কেন খারাপ ব্যবহার করলো, আমি মানতে নারাজ, আমি বরদাস্ত করতে পারি না। এই জন্য আমরা সর্বোচ্চ মহল ব্যবহার করি। অথচ নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন 3টা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তির দেহের 360টা দৌড়ার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। 1 নম্বর বললেন সিলমান কতআকা, যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক জোড়া লাগায়, আগ বাড়িয়ে জোড়া লাগাইছে। চাচার সাথে দ্বন্দ্ব, বাবার সাথে দ্বন্দ্ব, মায়ের বোনের সাথে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, কি নিয়ে? জায়গা জমিন নিয়ে। আশ্রয় নাই। নবী বলেন সিলমান কতআকা, যে ব্যক্তি আগ বাড়িয়ে নিজেই গিয়ে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগায়, আল্লাহ নবী বলেন ওই বান্দার মাফহুমুল হাদিস, ওই উম্মতের দেহের 360টা জোড়ার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। শয়তান তো জোড়া লাগাইতে চায় না। শয়তান কি চায় না বলেন? জোড়া লাগাইতে চায় না। তুই এত ছোট ছোটাবি কেন? আরেকজনের সাথে পরামর্শ করলে ওর গায়ে শয়তান সাওয়ার হয়। কিভাবে সাওয়ার হয় দেখেন, কোরআন কারীমে সূরাতুল আরাফ 8 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, 10 নম্বর পৃষ্ঠার মধ্যে
কয় শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি আপনার বান্দাদের কাছে উপস্থিত হব ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পিছনের থেকে। ডান দিক থেকে যদি তারে ধোঁকা না দিতে পারি পিছন দিক থেকে আসবো, পিছন দিক থেকে ধোঁকা না দিতে পারলে সামনের দিক, সামনের দিকে না পারলে বামের দিক, কিন্তু তাকে চতুর্দিক থেকে আমি ধোঁকা দিবই। বাঁচতে পারবেন? যার সাথে পরামর্শ করলেন ও কয়ে বেড়া কি দরকার, তোর সম্মান টাকা পয়সা কম আছে, ছোট হইতে যাবি কে? ওর প্রয়োজন হলে সে তোর কাছে ছোট হবে। এটা কি ছোট হওয়ার লক্ষণ? আজকে হাদিস থেকে কি জানলাম? যদি একবারই আমার সাথে বিচ্ছিন্নতা রয়েছে, যে আত্মীয়র সাথে আমার যোগাযোগ নাই, একবারের মধ্যে চাচার সাথে কথা বলি না, আমার ভাইয়ের সাথে কথা বলি না, বিভিন্ন কারণে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি, নবী বলেন এ উম্মত, তোমার দেহের 360টা জোড়া আছে, এই 360টা জোড়ার জন্য যদি তোমার জান্নাতকে ওয়াজিব করতে চাও, আবশ্যক করে নিতে চাও, তুমি আগ বাড়িয়ে তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। পারবো না ইনশাআল্লাহ? এটা মাথায় রাখবেন যে আমার দেহের জন্য আমি জান্নাতকে আবশ্যক করতে যাচ্ছি। এই সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইলে কোথায় লাভ হবে জানেন? ফুলসেরাত যখন পাড়ি দিবেন 15,000 বছর লাগবে ফুলসেরাত পাড়ি দিতে। কত হাজার বছর? মতান্তরে 30,000 বছর, আরো কম বেশ রয়েছে 15,000 বছর। সেই দিন আপনার ফুলসেরাত পাড়ি দেওয়ার জন্য সহায়ক হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, যে বস্তু বিষয়টা রয়েছে, এটা সেদিন আপনাকে টেনে টেনে তাড়াতাড়ি ফুলসেরাত পাড়ি দেওয়ার জন্য সাহায্য করবে। সুবহানাল্লাহ। আত্মীয়তার এই সম্পর্ক সেদিন একটা বস্তুর রূপ লাভ করবে। সম্পর্কটা, মৃত্যুটা আমরা দেখি, মৃত্যুটা দেখি আমরা, মৃত্যু সেদিন একটা প্রাণী আকার ধারণ করবে। সেদিন আরাফের মাঝখানে রেখে যখন সব জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামবাসীরা জাহান্নামে, এখন আর জাহান্নাম থেকেও কেউ বের হবে না, জান্নাত থেকে তো কেউ বের হবেই না। মৃত্যু নামক প্রাণীটাকে জান্নাতের আর জাহান্নামের মাঝখানে আরাফের জায়গায় রেখে এসে জবাই করা হবে। সেদিন জান্নাতীরা উৎফুল্ল হবে, আর কোনদিন মরব না, আর জাহান্নামীদের কান্নার কোনো শেষ থাকবে না, চিৎকার আর চিৎকার, হায় আমরা বিধি আর মরব না। কারণ সেদিন তারা শাস্তির কারণে মৃত্যু কামনা করবে। মৃত্যু তো দুনিয়াতে ট্রান্সমিগ্রেশন অফ সোল, ম্যান ইজ মর্টাল। আমাদের মৃত্যুর জন্য দুনিয়াতে আসছে, জীবন আল্লাহ দিয়েছেন মৃত্যুর জন্য। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছি। প্রথমে বললেন মৃত্যু, তারপর বললেন জীবন, এই দুইটা দান করেছি কেন? লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কারা উত্তম ইবাদত করে, উত্তম আমল কারা করে, উত্তম ইবাদত। এই জন্য আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। আমরা আগে মৃত ছিলাম, এখন আবার দুনিয়া থেকে আবার মৃত্যুবরণ করব, তা আবার আমরা দুনিয়াতে ফিরে আসবো। পুনরুত্থান দিবস হবে এখানে। তো খায়ের বলতেছিলাম কোনটা, যে সিলমান কতআকা, 1 নম্বর যে আত্মীয়তার সাথে সম্পর্ক জোড়া লাগায়। 2 নম্বর বললেন ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার সাথে বিচার করে, তোমার ক্ষেতের আইল কেটে নিয়ে গেছে, বিচার করছে, তুমি তাকে মাফ করে দাও। তোমার এই মাফ করে দেওয়াটা তোমার দেহের 360টা জোড়ার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। যে কোনো ভাবে আপনার উপর অবিচার করেছে, অত্যাচার করেছে, আমরা সমাজের এমন কেউ নাই যে জুলুমের শিকার আমরা হই নাই। কথা বলেন, সব সময় আমরা জুলুমের শিকার হচ্ছি কোনো না কোনো ভাবে। আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নতা এটাও আছে, আবার জুলুমের শিকার পাওয়ার লোকও আছে। 3 নম্বর নবী বললেন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সাথে কেউ খারাপ আচরণ করেছে, তুমি তার সাথে ভালো আচরণ করো। মন্দ আচরণ করেছে, গালি দিয়েছে, গালির বিপরীত গালি দিও না।
ধৈর্য সহ্য বহন করো আর তাকে ক্ষমা করে দাও, তার সাথে ভালো আচরণ করো যে ঠিক আছে আমার দোষ, আমারই অন্যায়, আপনি আমাকে ক্ষমা করে দেন। একটু ছোট হলেন, আল্লাহর দরবারে আপনি বড় হয়ে গেলেন। আল্লাহ তাআলা আপনার দেহের 360টা জোড়ার জন্য এতরূপ ব্যবহারের কারণে যে আপনাকে গালি দিয়েছে আপনি গালি দেন নাই, সে আপনাকে একটু আঘাত দিয়েছে আপনি তাকে আঘাত দেন নাই, তার সাথে ভালো আচরণ করেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য আপনার দেহের 360টা জোড়ার জন্য জান্নাতটাকে আবশ্যক করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তিনটা পাইলাম এখানে। এই কন্ডিশন থেকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো, কেউ জুলুম করলে তাকে ক্ষমা করে দেওয়া, 3 নম্বর কেউ খারাপ ব্যবহার করলে তার সাথে ভালো আচরণ করা। আল্লাহ তাআলা এই তিনটা গুণাবলী আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। তাহলে নবী বললেন কোন ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া গেলে পৃথিবীর আর কোন নিয়ামত যদি তার অর্জন না হয়, ওই বান্দার মধ্যে আফসোস থাকার দরকার নাই। 1 নম্বর আমানতের হেফাজত, 2 নম্বর সদা সর্বদা সত্য কথা বলা, 3 নম্বর বন্ধের বিপরীত ভালো আচরণ দেখানো, 4 নম্বর পবিত্র খাবার খাওয়া, যখনই খায় পবিত্র খাবার খায়। ঘরে খাবার নাই চুরি করে না, অমুকের ক্ষেতের থেকে ধনিয়া উঠিয়ে আনে না, বাচ্চাদেরকে একদিন অনুমতি নেয়, একদিন নেয় সালমার মা আমনগো ক্ষেতের থেকে কটা ধনিয়া পাতা আনি, একদিন দিয়ে পারমিশন নিছে। আল্লাহর বান্দি প্রতিদিন পাঠায়, কারে মর্জিনারে প্রতিদিন পাঠায় না, ধনিয়া পাতা লইয়া অনুমতি নেওয়া আছে। অনুমতি কি প্রত্যেকদিন দেওয়া হয়েছে? মূলা লইয়া, টমাটো নিয়ে আয়, ফুলকপি লইয়া, এটা নিয়ে আয় সেটা নিয়ে আয়, কদু পাতা যেটাই নেন, অন্যের যদি হয় অনুমতি ছাড়া যদি আপনি খান সেটাই হারাম খাদ্য, সেটাই হারাম খাদ্য। আর পবিত্র করে যদি খান তা তো কথাই নাই। আপনি সাধারণ অনুমতি নিয়ে নেন, আপনি তবু হালাল ভাবে খান, হারাম কেন খাবেন? তো এই জন্য আমাদের দেশের মধ্যে এটা বেশি দেখা যায়, এক পারমিশনে প্রতিদিন খাইতেই থাকে, আর ওদিক দিয়ে নিতে থাকে, আর আরেকজন মানে পারতেছে না, তারে কিছু বলতে পারতেছে না, সহ্য করতে কি হয় কি হয় না। এই 4টা বিষয় আল্লাহ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম 4টা বিষয় যার মধ্যে আছে, পৃথিবীর মধ্যে অন্য কোনো বিষয় যদি তার মধ্যে নাও পাওয়া যায়, ওই ব্যক্তির আখিরাত থাকার কথা না। তাহলে লোকমান হাকিমের হিকমত অর্জন করার জন্য 2 নম্বর জানতে বললাম, সে আমানতের হেফাজতকারী ছিল। 3 নম্বর তিনি বললেন আমি অনর্থক গল্প গুজব করা থেকে, সময় নষ্ট করা থেকে আমি বেঁচেছিলাম, নীরবতা পালন করেছি, এই জন্য আমি হিকমত অর্জন করেছি। সুবহানাল্লাহ। আমরা তো সময় পাইলে গল্প গুজবের শেষ নাই, সময় নষ্ট করি এখন যুবকরা মোবাইলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমাদের সময় নষ্ট হয়। আর সেদিন আপনি যদি জান্নাতি হন, জান্নাতে যাওয়ার পরও তো অনেকে আফসোস করবে, হ্যাঁ এত বিশাল জান্নাত, এটা কি বাংলাদেশের মতো হবে? বাংলাদেশ পুরো পৃথিবীর সমান হবে। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ কোটি গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্যই ধরলাম, সেই তুলনায় পৃথিবী তো গণাই করা যায় না। হাজার হাজার বালিকণার মধ্যে মনে হয় যেন একটা বালিকণা, তাও খুঁজেও পাওয়া যাবে না। পৃথিবীটা এমন, আল্লাহ একজন ব্যক্তিকে জান্নাতীকে এরকম 10 দুনিয়ার সমান, সবচেয়ে মানে ছোট জান্নাত, 10 দুনিয়ার সমান বিশাল বড় একটা জান্নাত আল্লাহ তার মালিক বানায়। চিন্তা করেন, এই জান্নাত পাওয়ার পরে আফসোস করবেন, আল্লাহ এই ময়দানগুলো খালি কার, বান্দারে নামাজের পরে একটু জিকির করছ নাই, আব্দুর রহিম রে পায়া গল্প গুজব করছস, আমি আল্লাহ জিকির করছ নাই। যদি সুবহানাল্লাহ বলতি, আমি এগুলো এমন একটা বৃক্ষ লাগায় দিতাম যার ছায়া 70 বছর ঘোরা দৌড়ে শেষ করতে পারত না। এত বড় বৃক্ষ আল্লাহ আপনার ওই খালি জায়গা লাগায় দিতেন। জান্নাত যত বড়, নিয়ামতটাও তত বড়, ফল গাছটাও তত বড়, ফলের মিষ্টটাও তত বেশি। জান্নাতটা যত বড় হবে সবকিছুই তত বেশি হবে। দুনিয়ার মধ্যে, দুনিয়া দেখেন না অল্প, গাছটাও ছোট। সবচেয়ে বড় গাছ বাংলাদেশের কোনটা? বট গাছ। বট গাছের চেয়ে যার বড় আছে, এটা 1 মিনিট পাড়ি দিলেই তো শেষ।
যত বড় বট গাছ 1 মিনিটও লাগে না, 1 মিনিটই ধরলাম, গুনলে 1 মিনিটে বট গাছ শেষ। আর কি বলছে, জান্নাতে একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে আল্লাহ আপনার আমলনামায় আর আপনার জান্নাতে এমন একটা গাছ লাগায় 70 বছর ওরা দৌড়ায়ও শেষ করতে পারে না। তারপরে ওই জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইতে বান্দারা চায় না, আছে না নাই? মুখ বন্ধ থাকে, দোকানের সামনে গিয়া টান মন দিয়ে মানে ওখানে আর কোন জিকির ফিকির আল্লাহকে স্মরণ করা তো দূরের কথা, ও এখন দুনিয়ার আইছে ফেরাউনি রাজ্য নিয়ে আর শেষ হবে না, এমন এক মনোভাবনা নিয়ে সে হাঁটাচলা করে। আর মানে যেখানে বসে সেখানে মনোভাবনা থাকে। নামাজের কথা বলে আমি না জান, নামাজ হের লেগে না, নামাজ আমার লেগে। জান্নাত আমার জন্য, তার জন্য না। জান্নাত আমার বৃদ্ধ বাবাদের জন্য, আমার যুবক ভাইদের জন্য জান্নাত না। তারা জান্নাত চায় না, বৃদ্ধ বাবাদের জান্নাত দরকার, তাদের জান্নাত দরকার নাই। এই জন্য তারা আজকে মসজিদে নামাজ পড়তে আসে না। কথা বলে ঠিক কিনা? যদি যুবকরা এটা বুঝতো, কিরে আমার দাদা, আমার বাবা, আমার চাচা মসজিদে যায় কেন? জান্নাত পাওয়ার জন্য। জান্নাত যেহেতু আমার দাদার দরকার, বাবার দরকার, চাচার দরকার, আমারও তো জান্নাত দরকার। যৌবন বয়সে আমার যে মৃত্যু হবে না, মৃত্যু হবে দাদার বয়সে, এটার গ্যারান্টি আছে? ওই যুবকরা ওই আশায় থাকে। কি মিয়া নামাজের দাওয়াত দেন, মসজিদে যাব, এত অল্প বয়সে দাড়ি পাকলো না, বিয়ে করলাম না, কিছু না, অলি গাউস কুতুব বাপ দাদারা হয়ে যাক, আমার এখন দরকার নাই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আমার একটু দুনিয়াটা উপভোগ করা দরকার। এই চিন্তায় যুবক মোবাইলের মধ্যে ডুবে যে যায়, মনে হয় আটলান্টিক মহাসাগরে ডুব দিছে। এক মোবাইল হাতে নিয়ে সে যে এক ধ্যানে আছে, আপনি নামাজ পড়ে গিয়েও দেখছেন যুবক ওই মোবাইল নিয়ে বসে আছে। তার মানে সে আটলান্টিক মহাসাগরে কি দিছে? ডুব দিছে। ওর আগুনটার খবর নাই। যখন জাগা কিরে করস, উঠবি না, কয়েকটু পরে দেখে ওখানে 1 নিমিষে 3 ঘন্টা শেষ হয়ে গেছে। এই সময়ের গুলো সেদিন জবাবদিহিতা করতে হবে। কি করেছো? আল্লাহর দেওয়া সময়। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? ইবাদত কতদিন করব? কবরে যাওয়ার আগ পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। বাবার দরবারে বাবার কথায় 2 রাকাত নামাজ পড়লে আর ইবাদত লাগে না, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? 2 রাকাত নামাজ পড়িয়া শেষ, মসজিদে যাওয়ার কাম তোমরা যাও, যে দরবার বসি ওই বাবাই আমারে পার করে দিব। হার সর্বনাশ! নিজের বাবা দোয়া করলে কবুল হয়, ওই বাবার সেবার কোনো নাম গন্ধ নাই। যেই বাবা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ওই বাবার সে দুনিয়াতে চিন্তা ফেলাইছে যে 1000 বার দোয়া করলো, তার পক্ষে আল্লাহ দোয়া কবুল করতে পারে, নাও করতে পারে। বাবার নিজের ঈমান আকীদাই তো ঠিক নাই, তার দোয়া কিভাবে মুরিদের ব্যাপারে আল্লাহ দরবারে কবুল হবে? আজকে আমরা বাবা চিনছি, আসল বাবা চিনি না। তারা মা চিনছে, আমরা বাবা চিনছি। তারা কি চিনছে? আরে হিন্দুরা মা চিনছে, আমরা চিনছি বাবা। এই দরবার থেকে যতদিন পর্যন্ত নিজেকে গুটে না দিতে পারবেন, হক্কানি পীরের দরবারে আমরা যাই, উজানি সর্বনা এগুলো তো আছে, অনেকে যান আলহামদুলিল্লাহ। এই ছাড়াও অনেকে এমন এমন মাদারের কথা বলে, আহারে ল্যাংটায় গিয়ে কি পানা পানা। তো কাপড় খুললেই ল্যাংটাতে যান, কাপড় নিয়ে যান কেন? আপনি বান্ডারিতে যান, বিভিন্ন অমক রশি তমক রশিতে যান, চন্দ্রপাড়া সুরে সুরে যান। এই ব্যাপারে আমার আয়াত আসতেছে সামনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আকীদা নষ্ট হয় এমন সকল দরবারে যাওয়া থেকে সবাইকে হেফাজত করে। এবার আসে আমরা 3 নম্বর পাইলাম হযরত লোকমানের 3টা বিষয় তিনি জ্ঞান অর্জন করেছেন। সাধারণভাবে বিষয়টা নেবেন না, কারণ লোকমানের ব্যাপারে আল্লাহ স্বতন্ত্র একটা সূরাই নাযিল করেছেন। তাহলে লোকমানকে কতটা আল্লাহ ভালোবেসে, লোকমানের ওসিয়তগুলো আল্লাহ কতটা খুশি হয়ে পছন্দ করে, তারপর কোরআনে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে।
সেই লোকমানের হিকমত যদি আমরা অর্জন করি, আল্লাহ চাহে তো আমাদের সময়গুলো নষ্ট হবে না। আমরাও 1 নম্বরে সত্যবাদিতা অবলম্বন করব, 2 নম্বরে আমানতের হেফাজত করব, 3 নম্বর আমরা বলছি অনর্থক সময়গুলোকে আমরা নষ্ট করব না। হয় আপনি কি করেন, সুবহানাল্লাহ 100 বার থেকে 1000 বার করেন, আলহামদুলিল্লাহ 100 বার থেকে 1000 বার করেন, আল্লাহু আকবার 100 বার থেকে 1000 বার করেন, লা ইলাহা ইল্লাল্লাহর আমল 100 বার থেকে 1000 বার করেন, দুরূদের আমল 100 বার থেকে 1000 বার করেন, অথবা সব সময় দুরূদ পড়তেই থাকেন রাসূলের মহব্বতে। রাসূল যেন আপনাকে স্বপ্নে জিয়ারতে, আপনাকে স্বপ্নে দেখা দেয়, অথবা কিয়ামতের ময়দানে উম্মত বলিয়া যেন আলা হালুম্মা ডাক দেয়, হে আব্দুর রহমান আসো, তুমি আমার উপর অনেক দুরূদ পাঠ করছিলা, আমি নবী তোমার উপর খুশি, তোমার দেখেছি না, বলেছি আসো এদিকে, আসো আসো, তোমার ব্যাপারে স্পেশাল সুপারিশ করছি, আল্লাহ তুমি আমার এই আব্দুর রহমান উম্মতটাকে জান্নাতের মেহমান বানায় দাও। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কোনো জিকির ফিকির না করিয়া যদি আপনার উপর দুরূদ হার হামেশা পড়ি, এটা তো আলো নূরুন আলা, কারণ যে নবীর উপর আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতারা দুরূদ পড়ে, তুমি দুরূদ পড়লে আল্লাহও খুশি হয়ে যায়। এই জন্য আপনি সারাদিন ব্যয় করেন, দুরূদের আমল করেন। আরে গুনাহ নাই এমন কেউ আছে, ইস্তেগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ, নবী 100 বার পড়তেন দৈনিক, 70 থেকে 100 বার। আমরা আমল বেলে খুঁজা পাই না, কি আমল করব? এই তো আমল, এটি আপনার মুখ দিয়া করাইতে চায় না শয়তানে, কারণ আপনার মোবাইলে ডুবাইয়া রাখছে। অমুক পাড়ার ও ভাবি, অমুক পাড়ার জরিনা খাতুনের দিকে আপনার দৃষ্টি আর দিলদারে নিবাইয়া রাখছে, ওদিকে ফিরাইয়া রাখছে, কথা বলেন। শয়তান আপনারা অনর্থক গল্প গুজব, ওই খেলা, বিভিন্ন ইত্যাদি নেশার মধ্যে আপনারা ডুবাইয়া রাখছে। এই জন্য আমল খুঁজ জানেন, আমল ওয়ালা হয়, আমল নিয়া কবরে যান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। লোকমান হাকিমের প্রজ্ঞাপূর্ণ একটা ঘটনা। হযরত লোকমান হাকিম কিন্তু দাস ছিলেন, দাস। তাকে জিজ্ঞেস করলেন, তার মুরিদ হিকমতপূর্ণ কথা বলে, তুমি একটা বকরি জবাই করে 2টা মাংসের টুকরা আনো তো, তবে মাংসের টুকরা 2টা উত্তম হবে, উৎকৃষ্ট হতে হবে। হযরত লোকমান বকরি জবাই করে জিহবা আর হৃৎপিণ্ড নিয়ে আসেন, মানে কলব নিয়ে আসেন। আবার কিছুদিন পরে মালিক বললেন, লোকমান আরেকটা বকরি জবাই করে নিকৃষ্ট 2টা মাংসের টুকরা নিয়ে আসো। হযরত লোকমান ওটাও জবাই করিয়া ওই জিহবা আর হৃৎপিণ্ড কলব এটাই নিয়ে আসেন। আগে যে 2টা নিছেন, পরে একই 2টা নিছেন। তো মালিক বলে, এটার কি রহস্য, কি এটার হিকমত কি? হিকমত জেনে নেন। যার অন্তর এবং জবান ঠিক হয়ে যাবে, ওই বান্দার দেহটা পরিপূর্ণ সুস্থ থাকবে। যার অন্তর আর দেহটা নষ্ট হয়ে যায়, জিহ্বাটা নষ্ট হয়ে যায়, তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন, মাইয়ালমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। এ উম্মাহ, তুমি নিজের উপর 2টা জিম্মাদারি গ্রহণ করে নাও, আমি নবী একটি জিম্মাদারি গ্রহণ করব। 2টা জিম্মাদারি কি? তুমি তোমার জবানের হেফাজত করে নাও, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করে নাও। 2টা জিনিসের জিম্মাদারি যদি তুমি গ্রহণ করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে স্বয়ং নিজে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করে নিলাম। জবান পাইলাম, এই জবান দিয়ে গুনাহ হয়। জবান আপনাকে আল্লাহর ওলিও বানায় দিতে পারে, জবান আপনাকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত করতে পারে। জবানের সঠিক ব্যবহারে এবং জবানের অপব্যবহার। এই জন্য জবানটাকে যদি হেফাজত করেন, চুগলখড়ি না করেন, পরনিন্দা না করেন, গীবত শিকায়ত না করেন, আশা করা যায় এই জবানের কারণে আল্লাহ তাআলা আপনাকে আপনার আমলনামায় যতগুলো আপনি সুবহানাল্লাহ যা কিছু আমল করছেন সব আপনার আমলনামার মধ্যে রয়ে যাবে। জবান অন্যদিকে ট্রান্সফার করবে না, সেন্ড মানি করবে না, বিকাশের মতো। জানেন না এটা? জবানের কথার কারণে কিন্তু অন্যের আমলনামায় আমল চলে যায়। যেমন অন্যের ব্যাপারে আপনি সমালোচনা করলেন, গীবত গাইলেন, পরনিন্দা করলেন, আপনাদের সমাজে তো হয় না। এটা হয়, যদি হয় তাহলে বুঝে নেন। বিনা মানে ফ্রি ডিসকাউন্ট বোনাস পাইতেছেন আপনি।
এই জন্য যদি গীবত শেখাত করতে হয় মায়ের ব্যাপারে করবেন, বাবার ব্যাপারে করবেন, যাতে আপনার আমলনামার থেকে আমল মা বাবার কাঁধে চলে চলে। মা বাবার কি করলেন আপনি? তাদের উপকার করেন। তবু আপনার গীবত করা যাবে না, শেখাত করা যাবে না। এটা জবানের একটা মারাত্মক অন্যায়। তাহলে 1 নম্বর জবানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে জানায় দেয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। জবান দিয়ে অনর্থক গল্পগুজব, অনর্থক বিষয় থেকে আমার সফল মুমিন বান্দারা একমাত্র বেঁচে থাকে। সফল মুমিনের এটা পরিচয় যে সে জবানের অপব্যবহার করবে না। আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা 2টা জিনিস দেখে বান্দা। বলেন কয়টা জিনিস? 2টা জিনিস দেখে, আর 2টা জিনিসের দিকে আল্লাহ তাকান না। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা বান্দার আকার আকৃতি, বান্দা খাটো না লম্বা, মোটা না চিকন, সুন্দর না কালো, আল্লাহ তাআলা এটা দেখেন না। বান্দার সম্পদ কি পরিমাণ আছে এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখে বান্দার 2টা জিনিস, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বান্দার অন্তর দেখে আর তার আমল দেখে। আমরা মানুষের অন্তর দেখি না, আমলও দেখি না। কি বলে? আমরা অন্তর দেখে বিচার করি না, আমলও দেখি না। যেই 2টা জিনিস আল্লাহ দেখে না, সেই 2টা জিনিস আমরা দেখি। দেখে না মানে কি? আল্লাহ গুরুত্ব দেয় না, আমরা গুরুত্ব দেই। মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলেটা স্মার্ট কিনা, লম্বা চূড়া মোটা কিনা, সম্পদ আছে কিনা, এটা আমরা গুরুত্ব দেই। কিন্তু দিনদার কিনা, তার কলমটা সুন্দর কিনা, তার আমলটা সুন্দর কিনা, 5 ওয়াক্ত নামাজি কিনা, এটা দেখিয়া আমরা কখনো পাত্র নির্বাচনও অনেক সময় করি না। একজন আলেম, একজন দিনদার ছেলের প্রস্তাব আসছে, যা দাড়ি রাখছে, যে দাড়ি রাখছেন আবার গরিব, বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়ের পক্ষ রাজি না। কারণ ছেলের দিনদারিত্ব থাকলেও সম্পদ নাই, ছেলের মধ্যে স্মার্টনেস নাই, মেয়েটাও রাজি হইতে চায় না। আম্মা দাড়িওয়ালার কাছে বিয়ে দিবেন, নামাজ কালাম পড়াইবো, কোরআন পড়াইবো, দরকার নাই, আমি কষ্ট করতে পারতাম না। আসলে নাই। যখন মেয়েটার বিয়ে হয় একটা স্মার্টনেস ছেলের সাথে, যে ছেলে মোটামুটি ধরেন মসজিদে শুক্রবার ছাড়া সম্পর্ক রাখে না, মসজিদের সাথে শুক্রবার ছাড়া সম্পর্ক রাখে না, আসলে নাই, শুক্রবারই শুধু মসজিদের সাথে সম্পর্ক রাখে। এরে কোরআন জিজ্ঞাসা করলেও পারে না, কোরআন পড়তেও পারে না, কোরআন দ্বারা নিজেকেও সাজায় না, কোরআন থেকে আলো গ্রহণ করতে চায় না, কোরআনকে অনুসরণও করতে চায় না। এমন যুবক আমাদের সমাজে আসলে নাই। এখন তারা ওই যুবক সিগারেট খায়, ব্ল্যাক, এরপরে বেনসন, দামি দামি সিগারেট খায়, টাকা নষ্ট করে, মেসির কাটিং এ চুল রাখছে, ওটাই ওই মেয়ের পছন্দ। সিগারেট দামি দামি খায়, এটা তাদের পছন্দ। সম্পদ আছে, বাইক নিয়ে ঘুরে, এটা তাদের পছন্দ। যখন মেয়েটা বিয়ে দেয়, বিয়ে দেওয়ার আবার যৌতুক দিছে, পুরা ঘর সাজায়া দিছে, যৌতুক নেওয়া তো হারাম, পুরা ঘর সাজায়া দিছে। বিয়ে দেওয়ার 3-4 মাস পরে দেখে ছেলে তো এডিক্ট, অর্থাৎ ড্রিঙ্ক পান করে, সে মদ খায়। এই ছেলেটার সাথে যে আমাকে বিয়ে দিলেন, সে তো আমাকে গুরুত্ব দেয় না, যৌতুকের জন্য মারে। আম্মা আমি এই ছেলের সংসারে থাকবো না, ডিভোর্স নিয়ে এসে এখন হুজুর খোঁজে, দিনদার ছেলে খোঁজে। কোথায় আছে যারা আমি নারীকে অধিকার দিবে, আমাকে ভালোবাসবে, নামাজ কালাম পড়বে, আল্লাহকে ডাকবে, আখিরাতের কথা বলবে, আর যে নাকি হক হালালি পাবে, সৎভাবে চলবে, এমন লোক তখন ডিভোর্সি হওয়ার পরে খোঁজে। কথা বলেন? আমাদের সমাজটা আজকে প্রাধান্য দিয়ে ছেলে এবং মেয়ে 2টাকে পছন্দ করে। এই জন্য 1 নম্বর আমরা পাইলাম যে আল্লাহ তাআলা আমাদের বাহ্যিক সুরতের দিকে তাকান না, 2 নম্বর আমাদের সম্পদের দিকে তাকান না, আল্লাহ এই 2টা জিনিসের দিকে তাকান। সেটা হলো, একটা হলো অন্তর, আমার অন্তর কেমন, আমি কি অন্তর দিয়ে ইখলাসের সাথে আল্লাহ
কে ভালোবাসি কিনা, নামাজ আদায় করি কিনা, না মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করি, আমি দান সৎকা কি মানুষকে দেখানোর জন্য করি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ অন্তর দেখবে। এই জন্য বলেন সূরাতুশ শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ জানায় দেয় 19 নম্বর পারায়, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে, এ বান্দা, কিয়ামতের ময়দানে তোমার সম্পদ, তোমার সন্তান কোনো কাজে আসবে না। আমি আল্লাহ সেই দিকটা দেখে বিচার করব না, আমি দেখব ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি দেখব স্বচ্ছ একটা হৃদয়, স্বচ্ছ হৃদয় নিয়ে তুমি উপস্থিত হয়েছো কিনা, তোমার অন্তরটা বড় সুন্দর কিনা, অন্তর যে অন্তরের মধ্যে কোনো গুনাহ থাকবে না, যে অন্তরের মধ্যে কোনো শিরক থাকবে না, যে অন্তরের মধ্যে শুধু আল্লাহর প্রেম আর ভালোবাসা থাকবে। আল্লাহ অন্তর দেখে। এরপরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, হে দুনিয়ার মানুষেরা, মানব দেহের মধ্যে একটা মাংসের টুকরা আছে, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি ওই মাংস পিণ্ডটা ভালো থাকে গোটা দেহটাই ভালো থাকবে, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি মাংস পিণ্ডটা নষ্ট হয়ে যায় গোটা দেহটা অসুস্থ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, হে উম্মত জেনে নাও, সেটা হলো আলা ওয়াহিয়াল কলব, অন্তর। অন্তর, এই জন্য অন্তরটাকে আমরা সুন্দর করবো তো ইনশাআল্লাহ। অন্তরের মধ্যে কোনো গুনাহ জমায় রাখবো না, অন্তরের মধ্যে কোনো গুনাহ আমরা রাখবো না। অন্তরে যদি গুনাহ লেগে যায়, গুনাহের কালি যদি পড়ে যায়, তো সাথে সাথে আমরা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সংক্ষিপ্ত পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আয় আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইলাম, যে গুনাহটা আমি করে ফেলছি তার থেকে আমি ফিরে আসলাম, আর করব না। এই তওবা করছেন তো সাথে সাথে আল্লাহ তাআলা আপনার ওই তো গুনাহের কারণে অন্তরে যে একটা দাগ হয়েছে, সাথে সাথে আল্লাহ এটাকে মুছে দেয়, পরিষ্কার করে দেয়। কিন্তু বান্দা গুনাহ জমায় রাখে, গুনাহ জমায় রাখতে পছন্দ করে, তবু আল্লাহর কাছে ক্ষমা চাইয়া গুনাহটা মাফ করতে চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক সর্বনিম্ন 100 বার করে ইস্তিগফার আমল পাঠ করার তৌফিক দান করুন। তাহলে লোকমান হাকিমের একটি আয়াতের আমি তাফসীর করেছি। লোকমান হাকিমের কথা কেন আল্লাহ কোরআনে এখন দিয়ে শুরু করব, এই তাফসীরে মাত্র ঢুকতেছে। এক আয়াতের তাফসীর এতক্ষণ করলাম ডাইন বাম গিয়ে, কিন্তু হাদিস আর কোরআন দিয়ে। এখন আসেন হযরত লোকমান বলেন, কেন আল্লাহ লোকমানের কোন নসিহতগুলো গ্রহণ করলেন, পছন্দ করলেন। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলে, রে লোকমান, দুনিয়ার মানুষ স্মরণ করো, লোকমান যখন তার সন্তানকে উপদেশ ছলে বলল, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবা না, কারণ শিরক এটা একটা মারাত্মক গুনাহ, মারাত্মক পর্যায়ের গুনাহ। শুধু গুনাহ না, মারাত্মক পর্যায়ের অপরাধ, সবচেয়ে পৃথিবীর বড় গুনাহ, সেই গুনাহর নাম হচ্ছে শিরকের গুনাহ। হযরত লোকমান হাকিম তার সন্তানকে ঈমান আকীদা সংশোধন করাচ্ছেন। আমরা আমাদের সন্তানদেরকে শিশু বেলায় কোথায় কিন্ডারগার্টেন আছে, কেজি স্কুল আছে, আমরা সেদিকে কনকনে শীতের মধ্যে সন্তানকে নিয়ে যাই, যেখানে ঈমান আকীদার সংশোধন করা হয় না, ঈমান আকীদা শেখানো হয় না। কিন্তু আজকে মাদ্রাসার মধ্যে ঈমান আকীদা শেখানো হয়, সেই দিকে আমরা আমাদের সন্তানদেরকে নেই না, খুব কম। একটা এলাকার মধ্যে যদি মাদ্রাসা থাকে 3টা আর স্কুল থাকে একটা, গোটা স্কুলে যত ছাত্রছাত্রী থাকে এই 3টা মাদ্রাসার মধ্যে মিললেও ওই ছাত্রছাত্রী থাকে না। মানুষ, মা বাবা, আমি আমার বাসার সামনে তো স্কুল আছে, ক্যামব্রিজ স্কুল, আমার একটা মহিলা মাদ্রাসা, ছাত্রী নিতান্তই নাম মাত্র।
আর সেই স্কুলে, দুনিয়াদার স্কুলে, যেখানে বারবার আফসোস লাগে একজন ইমাম হয়ে যাহারে এই নারীগুলো বেপর্দায় হয়ে সে তার দেহটা প্রদর্শন করছে, আর অন্যান্য ছেলেগুলা তারাও বিভিন্ন ভাবে হুইসেল দিয়ে নারীর সাথে চিৎকারি করছে, বিভিন্ন অলিতে গলিতে আড্ডা দিচ্ছে। এই স্কুলের ছাত্র ছাত্রীরা, আমার মাদ্রাসার একটা ছাত্রীও তো বোরকা ছাড়া আর মোজা, হাত মোজা পাও মোজা ছাড়া চলে না, এদের সাথে তো একজনকেও পাইলাম না। তাহলে বোঝা গেল মানুষ আজকে দুনিয়াদার, তাদের সন্তানদেরকে দুনিয়াদার বানাইতে চায়। মেয়ে বেপর্দায় চলে, কোথায় কি করে সন্তান 7-এ পড়ে, সেখান থেকে তার প্রেম শুরু হয়ে যায়, ভালো লাগা শুরু হয়ে যায়। কথা বলে ঠিক এক অপরের মধ্যে অবৈধ প্রেম ভালোবাসা। কয়েকদিন পরে মোবাইল কিনে দাও, না হয় মোটরসাইকেল কিনে দাও, এগুলো যদি কিনে না দাও আত্মহত্যা করো, বিষ খায় মরবো। পেপার পত্রিকার মধ্যে পান নাই বহু সন্তানরা এই প্রেমিকারে খুশি করার জন্য, মোবাইল দেওয়ার জন্য বাবা মা মোবাইল কিনে দেয় নাই, মোটরসাইকেল কিনে দেয় নাই, কারণ প্রেমিকার বাসার সামনে জিক্সার মোটরসাইকেল নিয়ে যাবে। একটা স্মার্ট নেট আছে না, যা আমি মোটরসাইকেল কিনেছি, বিভিন্ন মেয়েদেরকে পাগল করার জন্য গুনাহের আসবাব কিনেছে। আজকে মা বাবার ব্যাপারে আফসোস করে, আহারে তোরা কি দিন শিখলি, তোদের সন্তানদেরকে কি শিখাইলি? এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ রব্বানা আতিহিম দিফাইন, আল্লাহ একগুণ না, আমার মা বাবার দ্বিগুণ শাস্তি দান করেন। কারণ তারা আমাদেরকে আল্লাহ চিনায় নাই, রসুল চিনায় নাই, কোরআন পড়া জানায় নাই, মসজিদ আমাদেরকে শিখায় চিনায় নাই, আমাদেরকে মাদ্রাসায় যেখানে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে আমি আল্লাহকে চিনতে পারবো, কোরআনকে জানতে পারবো, আল্লাহকে আমরা জানতে পারবো, রসুলকে জানতে পারবো, সেই জায়গায় আমার মা বাবা আমাদেরকে ভর্তি করায় নাই, পাঠায় নাই। আপনি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করেন, নাউযুবিল্লাহ বলে। সন্তান আপনার ব্যাপারে অভিযোগ দিল, আরে ভাই দুনিয়াতে আসছি কি থাকার জন্য? আল্লাহকে চিনার জন্য। আল্লাহ বলে তোমার আমি জান্নাত দিয়ে দিছি, বিনিময়ে দুইটা জিনিস ছিল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, আল্লাহ জান্নাত বিনিময় করছে বান্দারে। লা তোর আমি জান্নাত দিলাম, তোর থেকে আমি তোর জান মাল দুইটা নিলাম, আবার দুইটা তোরে ফেরত দিয়ে দিলাম, তুই এগুলো দিয়া জান্নাতটাকে রক্ষা করিস। কিন্তু এই দুইটা জিনিস এমন এমন জায়গায় ব্যবহার করে জান্নাতটাকে তো হারায়, ওই বান্দা জাহান্নামে চিরস্থায়ী বাসী হয়ে যায়। নাউযুবিল্লাহ। আরো আসতে বলেন, চিন্তা করেন। এই জন্য আমাদেরকে বাচ্চাদেরকে প্রথমে ঈমান আকীদার শিক্ষা দিতে হবে। ঈমান বিশুদ্ধ করার জন্য হযরত লোকমান তার সন্তানকে ওসিয়ত করছেন। এই ওসিয়তের কারণে, কারণ আপনারা জানেন কোরআনে আল্লাহ কিন্তু বলছেন শিরকের বিষয়ে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া অন্য কোন গুনাহ নিয়ে যদি বান্দা উপস্থিত হয়, ওই পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহ, বান্দা যে পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেছে ওই পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ বান্দার কাছে হাজির হয়ে যায়। কারণ বান্দার শিরকের গুনাহ নাই, বান্দার কি নাই ভাই? শিরকের গুনাহ নাই, কিন্তু অন্য গুনাহ আছে, আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে। কিন্তু শিরকের গুনাহ যদি থাকে তাহলে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। শিরক এত মারাত্মক, এজন্য একটা দোয়া পড়েন। হযরত আবু বকর, এই সিদ্দিক যার নাম বললাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাকে আল্লাহ রাসূল বললেন, আবু বকর, অন্ধকার রাতে কালো পাথর উপর দিয়া কালো একটা পিপিলিকা যায়, তুমি এটা দেখবা? আবু বকর বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা দেখা তো অনেক দুঃসাধ্য ব্যাপার। আল্লাহ নবী বলেন, আবু বকর, আমার উম্মতের আমলনামার মধ্যে ঠিক শিরকটা এইভাবে প্রবেশ করে, বান্দা জানতেও পারে না, দেখতেও পারে না, বুঝতেও পারে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া খরাজা মিন যালিকা, কিভাবে এখান থেকে আমরা বের হব? আল্লাহর নবী দোয়াটা শিখিয়ে দিলেন, আপনারাও এই নিয়তে পড়েন, আল্লাহ অতীতে আমরা না জানিয়া না বুঝিয়া যে শিরক করে ফেলছি তার জন্য ক্ষমা চাই, এবং জানিয়া বুঝিয়া শিরক করা থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটা পড়বেন, বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা
ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। কি দোয়া করছেন আল্লাহর কাছে? আল্লাহ, আমি জানিয়া বুঝিয়া শিরক করা থেকে আপনার কাছে আশ্রয় চাই, আর না জানিয়া না বুঝিয়া যদি কথা কাজে কর্মে শিরক হয়ে যায় তার জন্য আপনার কাছে ক্ষমা চাই। এই দোয়াটা আপনি করলেন। আল্লাহর নবী আবু বকরকে শিখিয়ে দিলেন। হযরত আবু বকর মৃত্যু পর্যন্ত এই দোয়ার উপর আমল করে গেলেন, অর্থাৎ শিরক মুক্ত আমল নিয়ে কবরে গেলেন। আমরাও চাই শিরক মুক্ত আমল নিয়ে কবরে যাইতে। এর জন্য এই দোয়াটা শিখতে হবে। হুজুরের কাছ থেকে, ইমামের কাছ থেকে শিখে নেবেন। দুইটা দোয়া বললাম, আর এটা হলো দ্বিতীয় নম্বর দোয়া, যে নামাজের পর এটা পড়েন, যে কোনো সময় পড়েন, তবুও শিরক মুক্ত আমল নিয়ে কবরে যান। আল্লাহ আমাদের সবাইকে শিরক মুক্ত আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এই আয়াতে হযরতে 13 নম্বর আয়াতে হযরত লোকমান তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, মনে রাখবেন। এর পরের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার একটু কথা ঢুকায়া দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে ওসিয়ত করলাম তাদের মা বাবার ব্যাপারে, তাদের মা বাবার যেন খেদমত করে, তাদের মা বাবার সাথে সদাচরণ করে, মা বাবার যেন আনুগত্য করে। আমি আমার বান্দাদেরকে, দুনিয়ার মানুষদেরকে আমি ওসিয়ত করলাম। একটা হচ্ছে নসিহত, আর একটা হচ্ছে ওসিয়ত। নসিহত আর ওসিয়ত দুইটা সমর্থবোধক, কিন্তু ওসিয়তটা একটু জোরালো হয়। আল্লাহ বলেন, আমি আমার দুনিয়ার বান্দা বান্দীদেরকে আমি ওসিয়ত করলাম যেন তারা তাদের মা বাবার সাথে সদাচরণ করে। কেন মা বাবার সাথে সদাচরণ করবে? কারণ হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। কারণ মা কষ্টের পর কষ্ট তাকে পেটে ধারণ করে, 2 বছর লাগে দুধ ছাড়াতে। মা এত কষ্ট করে, বাবাও কিন্তু সন্তানের জন্য কষ্ট করে, কারণ বাবা ঘুমাইতে পারে নাই, সন্তানের যা কিছু দরকার বাবা বাহির থেকে ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য মা বাবার কষ্টের ক্ষেত্রে আল্লাহ তাআলা জানায়া দিল, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। এ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতার সাথে সাথে তোমরা তোমাদের মা বাবারও কৃতজ্ঞতা আদায় করো। আমি আগেই বললাম কৃতজ্ঞতা কি? আল্লাহর আনুগত্য। কারণ আল্লাহ কোরআন অন্য আয়াতে বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত বন্দি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর ইবাদতের পর আল্লাহ বললেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা। বুঝা গেল আল্লাহর ইবাদত মানে আনুগত্য। আল্লাহর ইবাদত মানে কি? আনুগত্য করার পরেই তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করবা। আল্লাহ এই আয়াতে বললেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আমি আল্লাহর আনুগত্য করার পর তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করবা। আগের আয়াত এই আয়াতের মধ্যে তো মিল নাই। হযরত লোকমান সন্তানকে নসিহত করতেছে, আল্লাহ এখানে আবার ওসিয়ত ঢুকায় দিলেন কেন? 2 আয়াতের মধ্যে মিল কোথায়? আল্লাহ যখন দেখলেন লোকমান তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিলেন, আল্লাহ তাআলাও লোকমানের সন্তানকে মা বাবার সাথে পরিচয় কেমন হবে, মা বাবার কদর কেমন হবে, আল্লাহ তাআলা এটা জানায়া দিলেন। লোকমান, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিছো, আমিও তোমার সন্তানকে তোমার মর্যাদা বুঝাইয়া দিলাম। এই হলো আয়াতের তাফসীর। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আছে, আউসিনি বিআশরি কালিমাতিন, 10টা বাক্য দিয়ে আমাকে নসিহত করেছেন, ওসিয়ত করেছেন। কয়টা বাক্য দিয়ে? 10টা। এই 10টা বলেই আশা করি আলোচনা শেষ করতে পারব। 1 নম্বর বললেন, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এ মুআয,
তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে তবুও কাউকে শরীক করবা না। এমন ঘটনা আমরা ইতিপূর্বে অনেক জানি। ফেরাউনের দাসী তার কন্যার ওই যে মাথার চুল আশ্রয় দিত, ওই দাসী মেয়েটার যখন চুলটা আশ্রানোর সময় নিচে পড়ে গেছে, ওই নিচের থেকে চিনুনিটা ওঠার সময় বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোয়াটা বললেন। ফেরাউনের কন্যা বলে, কি রে তুমি কার নাম নিলা? কই কেন? আল্লাহর নাম। কই আল্লাহ? আল্লাহকে? আল্লাহ বলেন তোমার আমার রব, তোমারও রব, তোমার বাবারও সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক আল্লাহ। এই কথা শোনার পর ফেরাউনের কন্যা দৌড়ে গেলেন বাবার কাছে, অগ্নি শর্মা হইয়া, আব্বা আপনি দুধ কলা দিয়া কোন সাপ চলতেছেন আপনার ঘরে? সে তো আপনার রব মানে না, খোদা মানে না, তার নাকি আরেকজন আল্লাহ আছে। ডাকো তাড়াতাড়ি। ফেরাউন তো আরো বেশি গরম। আসার পর বললো, কি রে তুই বলে কার আল্লাহ মানুষ? কাহা? যিনি তিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আপনারও সৃষ্টিকর্তা, যিনি আসমান জমিনের মালিক। এবার ফেরাউন কয়, দেখ এই সমস্ত ফাইজলামি কথা বলবি না, তুই তাড়াতাড়ি আমারে খোদা মান। নাউজুবিল্লাহ, আসতে পার আমারে তাড়াতাড়ি খোদা মান, আল্লাহ আমারে মান। কয় আমারে যদি খোদা না মানস তাহলে আমি কি শাস্তি দিতে পারি এখন দেখাবো সেটা। আর আল্লাহরে খোদা না মানলে আল্লাহ কি শাস্তি দিতে পারে সেটা আজকে আমেরিকা দেখতেছে। কথা বলেন। এখন ফেরাউনের দাসীকে কি দিবে? শাস্তি তো দিতে হবে। দুই হাতে বাঁধছে, দুই শিকল বান্ধিয়া জেলখানার মধ্যে বন্দী করছে। বারবার জিজ্ঞেস করছে, তুই তোর আল্লাহকে ভুলিয়া আমাকে আল্লাহ মান, আমার খোদাইকে স্বীকার কর। না, কারণ পরীক্ষা আসছে, এটা আমি জানি। এই পরীক্ষা যদি ফেল করি জান্নাত হারাম। পরীক্ষা আমাকে যে কোনো মূল্যে পাশ করার দরকার আছে না নাই? ফেরাউন দুই হাতে শিকল বাঁধিয়া সাপ বিচ্ছু এনে, জেলখানার প্রাথমিক শাস্তি, সাপ বিচ্ছু এনে তাকে বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছে আর শাস্তি দিচ্ছে, বিভিন্ন ভাবে তাকে ভয় দেখাচ্ছে আর বলতেছে তাড়াতাড়ি ঈমান ছাড়। বর্তমানে দেখেন না আমাদের দেশে ওলামায়ে কেরামদেরকে যদি জেলবন্দি করা হয় তো জেলের মধ্যে নেওয়ার পর কয়দিন পরে দেখা যায় হাঁটতে পারে না, হাতও একবার যা আছে পিঠ শরীর সব পিড়ায়া ব্যথা বানায় দিছে। আর অন্যান্য কোন রাজনৈতিক নেতা যদি জেলবন্দি হয়, দুধ কলা খাইয়া দেহে আরো মোটার স্বাস্থ্য হয়ে আইছে। আলেম ওলামা পাইলে তারা মনে করে যে মনে হয় মানে রেস্টুরেন্টের চিকেন ফ্রাই খাইছে, কিভাবে এটা খাওয়া যায় সেই চিন্তা বিগত অনেক বছর যাবত আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে বন্দী করলে তারা এত খুশি হয়, আর রাজনীতিবিদদেরকে বন্দী করার পরে তাদের সাথে সার সার টাকার বিনিময়ে দুধ কলা খাওয়াইয়া খুব আরামের বিছানা বিছায় দেওয়া। আলেম ওলামারা কার দলের লোক? আর জোরে বলেন কার দলের লোক? রাজনীতির নেতারা কার দলের লোক? হ্যাঁ, বিচার হইবনি কে করবে? আল্লাহ জুলুমকে পছন্দ করেন। আল্লাহ নিজের উপরও জুলুমকে হারাম করে নিয়েছে। আল্লাহ সেদিন মাজলুমের পক্ষে জালেমের বিচার করেন। এই জন্য খবরদার আল্লাহর রাস্তায়। আমি প্রায় সময় অধিকাংশ মাহফিলে প্রশাসন দেখলে আমি বলি, ডাইরেক্টলি বলি, আপনার গুলি দিয়ে মানুষকে হত্যা করেছেন, আপনি মিথ্যা কেস দিয়ে তাকে ফাঁসিয়েছেন, আপনি ইয়াবা গান্দা দিয়ে তাকে ধরিয়ে অর্থ কামিয়েছেন, আপনার জান্নাত এত সহজে মিলবে না। হাজারো কোটি বছর জাহান্নাম আগে দেখে তার রস তার ভোগ করে এরপরে আপনি যদি আল্লাহ যদি করুণা করে দয়া করে তবেই না হয়, কিন্তু না, এত সহজ না জান্নাতে যাওয়া। তো খায় আল্লাহ বললেন সেখানে ফেরাউন বলতেছে তুই আল্লাহ বুঝলা গিয়ে আমারে মান। ফেরাউন বলছে, ফেরাউনের এই কথায় বারবার অস্বীকার যাচ্ছে। এবার বান্দি বলতেছে যে তুমি আমাকে যদি হত্যাও করে ফেলো তবুও আমি আল্লাহর উপর ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ।
ফেরাউন চিন্তা করলো, বাবা বান্দি এত শক্ত অবস্থানে আছে, তার তো 5টা সন্তান আছে, বড় ছেলেকে নিয়ে আসে। ঈমান আনবি না? মায়ের তো একটু ছেলে সন্তানের প্রতি টান থাকে বেশি, করে কিন্তু এই উত্তপ্ত গরম তেলে ঢেলে দিব। ঢেলে দাও, ঈমান আমার কাছে সবচেয়ে বড় দামি। বড় ছেলেকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, দ্বিতীয় ছেলে ছেড়ে দিয়েছে, তৃতীয় ছেলেকেও তেলের মধ্যে দিয়েছে, চতুর্থ ছেলেকেও তেলের মধ্যে দেওয়ার পরও বান্দির ঈমান বিন্দু পরিমাণ কমে নাই, বরং বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এবার এই বান্দির কোলের মধ্যে একটা শিশু সন্তান আছে। ফেরাউন দেখলো মায়ের তো বেশি মায়া লাগে শিশু সন্তানের উপর। এবার শিশু সন্তানটাকে জোর করে আর মায়ের কোল থেকে ছিনে আনিস আর বলতেছে, হে বান্দি, তাড়াতাড়ি তুই ঈমান ছাড়, না হয় কোলের সন্তানটাকে আমি কি করব, তেলের মধ্যে ফেলে দিব। পরপর 4টা করে সন্তান তেলের মধ্যে ফেলে দিয়েছে। এখন এই শিশু মাসুম বাচ্চাটা দুধ পান করতেছিল, তাকে দুধ পান করা অবস্থায় এখান থেকে জোরে ছিনে আনিস। মা ছোট্ট শিশুটার জন্য অনেক কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, আমার আপনি কোন পরীক্ষায় ফেলাইলেন, আমার শিশু সন্তানটাকে আপনি বাঁচান। শিশু সন্তান যখন দেখলেন মা কান্না করে, আর জবান আল্লাহ খুলে দিয়ে বললেন, শিশু সন্তান, তুমি তোমার মাকে জানায় দাও যে মা, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করতেছেন, আপনার জন্য আল্লাহ জান্নাতটা রেডি করতেছেন, আমি দেখতেছি। আপনি কেন কান্না করেন? তেলের জায়গাটা যদিও দেখতে আমাদের কি মনে হয়, তেলের জায়গাটা দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে এটা অত্যন্ত গরম মনে হয় না, মা পুরো দেখেন, এটা হলো জান্নাতের বাগান। মায়ের ঈমান কমছে না বাড়ছে? মা কয়, দৌড়, কিসের কান্না, তাড়াতাড়ি মুছিয়া। শিশু সন্তানের জবান আল্লাহ যখন খুলে দিয়েছে, যেই শিশু সন্তান কথা বলতে পারে না, আল্লাহ তার জবানটা খুলে দিল, তবুও ফেরাউনের মধ্যে একটু অনুশোচনা আসলো। পৃথিবীর মধ্যে 3 সন্তান কথা বলেছে মাসুম বাচ্চা থাকা অবস্থায়। বলেন কয় সন্তান? একটা হলো জুলাইখা, ইউসুফ জুলাইখার সময় এক শিশু সন্তান সাক্ষী দিয়েছে, না, ইউসুফ নবী জুলাইখার উপরে অত্যাচার করে নাই, মানে জুলাইখা ইউসুফের উপর বা ইউসুফ নবী জুলাইখার উপর অত্যাচার করে নাই, পিছনের দিক থেকে দেখেন বুঝিয়ে দিছে। আরেকটা হচ্ছে এক ছেলে মা ডাক দিয়েছিল তাকে বারবার কথা শোনার জন্য, মায়ের কথা শুনে নাই, এদের বিরুল ওয়ালিদাইন দিছে। মায়ের কথা না শুনলে কি হয় দেখেন, তো মা দোয়া করছে, বদদোয়া দিছে, আল্লাহ, আমার এই সন্তান যেহেতু আমার ডাকে সাড়া দেয় নাই, ও যেন একটা বেবিচারী নারীর অপবাদে সে কি হয়, সম্মুখীন হয়ে যায়। ওই এলাকার এক নারীর সাথে একজন জিনা বেবিচার করছে। তো ওই নারী আসিয়া কয়, তোমার সাথে কে জিনা বেবিচার করছে? কয়, এই কুরের ঘরের মধ্যে ইবাদত করে যে একটা যুবক, এই যুবক আমার সাথে অপব্যবহার করছে, জিনা বেবিচার করছে। বলে নাউজুবিল্লাহ। যুবক, আমি জিন্দেগি তো নারীর দিকেও ফিরে তাকাইলাম না, মায়ের আনুগত্য হইয়া চলি, আয় হায়, এই বিপদ কিভাবে আসলো? নিশ্চয় আমার মায়ের কারণে। মানে এটা বুঝতেও পারে নাই প্রথমে। এখন এলাকার মানুষ তো তারে ধরিয়া পানিশমেন্ট দিতে চাইছে, কয়, রাখেন, এই সন্তান জন্মগ্রহণ করুক, তারপরে বিচার হবে আমার, হয় আমাকে ফাঁসি দিবেন। সন্তান যখন ভূমিষ্ঠ লাভ করছে, সন্তানকে জিজ্ঞাসা করা হলো, কিরে তোর বাবাকে? আমার বাবা সে না, এই এলাকার অমক চরিত্রহীন নেতা আমার বাবা। আছে না? সে তার বাবা। যুবক বেঁচে গেল, মাকে গিয়ে বললো, মা, তুমি আমার বদদোয়া দিছ, এই জন্য আজকে এত বড় কঠিন বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম। মায়ের দোয়ায়, তারপরে মায়ের কথা না শোনার কারণে আজকে তার এই অপবাদের সম্মুখীন হতে হয়েছে। আপনারা মনে রাখবেন, যদি কাউকে হত্যাও করেন, মা বাবা যদি বেঁচে থাকে, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তুমি তোমার মা বাবার কাছে গিয়ে দোয়া চাও, তাহলে আশা করা যায় মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তোমার হত্যার সমপরিমাণ জঘন্যতম গুনাহটাও আল্লাহ মাফ করে দিবে। মায়ের দোয়ার এত দাম। মারে ভুলে গিয়া বিবির বেশি আপন করে নিয়েন না। বিবির জায়গায় বিবি, মায়ের জায়গায় মা। বিবির জায়গায় বিবি, মায়ের জায়গায় মা। মা মরে গেলে মা পাওয়া যাবে, বিবি মরে গেলে বিবি পাওয়া যাবে, কিন্তু এক কয় না হুজুর, বিবি তো পাই না। ঘটনা তো আপনারা শুনছেন, বাবাই মারা গেছে, এলাকার লোকেরা বলছে
এই মিয়া, আমরা তো তোমার বাবার সাথেই ঘুরতাম, চলতাম, ফিরতাম, আমরা তো তোমার বাবার মতোই, তুমি চিন্তা করিও না। তারা সান্ত্বনা দিছে, সে সান্ত্বনা পেয়ে কান্না বন্ধ করে দিছে। কিছুদিন পর তার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে এখন পাড়া প্রতিবেশী মহিলারা এসে বলে, আরে বাবা, তোমার মা মারা গেছে, কি হয়েছে? আমরা তো তোমার মায়ের মতো, আমরা তোমার দেখবো, তোমার সান্ত্বনা দিব, তোমার কথা আমি, তোমার মা যা করতো আমরা সেটাই করি। এখন যাক, বাবা মারা গেছে, মুরব্বীরা এসে গেছে, আমরা তোমার বাবার মতো, তোমার পাশে আছি। এদিক দিয়ে মা মারা গেছে, মায়ের সমতুল্য মহিলারা এসে বলছে, আমরাও তোমার পাশে আছি, তোমার মায়ের সমতুল্য আমরা। কিছুদিন পর তার বিবি মারা গেছে। বউ মারা যাওয়ার পরে এখন দেখে কেউ আয়া কয় না যে আমরা আপনার বউর মতো, বুঝলেননি? আয়া কয় না যে আমরা আপনার বউর মতো। বেটার আফসোস কমছে না বাড়ছে? বেটা বউ মারা গেলে বুঝতে হতো আশেপাশের থেকে আসবো, আইসা সবাই খুব আমরাও আপনার বউয়ের মতো। কই, বউ মারা গেলে তো বউ পাওয়া যায় না, কথা বুঝে আসছে? এখন মা মারা গেলে হাকিকতে মা পাওয়া যায় না, কিন্তু বউ মারা গেলে তুই বিয়া কর, বউ পাবি, বিয়া করলে বউ পাবি। বউরে বউয়ের জায়গা রাখো, মাকে মায়ের জায়গা সম্মান দাও, পারবো না ইনশাআল্লাহ? তাহলে কোন জায়গায় গেছি আমরা? ওই যে শিশু সন্তান। যাই হোক, আমরা 3টা শিশু সন্তান দুনিয়ার মধ্যে কথা বলেছে, শিশু অবস্থায়, দুধ পান করা অবস্থায় আমরা সেটা জানলাম। এখন এই বান্দি পরীক্ষা পাশ করেছে, আমাদের মতো যদি ঈমান নষ্টের কোনো পরীক্ষা আসে, আমরা সেই পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? বহু নেতারা আছে ঈমান মুরিদের মানে অনুসারীদের ঈমানকে বিনষ্ট করে ফেলে। যা অমুক বাড়িতে চাঁদান, অমুক দোকান থেকে চাঁদান, অমুক টেন্ডারটা গ্রহণ কর, অমুক জায়গা মারামারি করতে হবে, যা মাইরা বুড়ে যা করার পরে হবে না। আপনাকে এইভাবে খারাপ পথে সে নিয়ে গেল, আপনার ঈমানটা রক্ষা করলো। এই জন্য আপনাকে ইসলামী নেতার অনুসরণ করতে হবে। ইসলামী নেতা কোনোদিন আপনার ঈমান বিধ্বংস হওয়ার, ঈমান কমে যাওয়ার কোনো আদেশ করবে না, বরং এমন আদেশ করবে যে আদেশ পালন করলে আপনার ঈমান বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, আপনার ঈমান বাড়তেই থাকবে। আর দুনিয়ার ভোগ দখলে রাজনীতিদের কথা শুনবেন, আপনার ঈমান কমতেই থাকবে, কমতেই থাকবে, এক পর্যায়ে আপনি বেঈমান হয়ে দুনিয়ার মধ্যে চলতে থাকবে। 2 নম্বর বললেন, নবীজি নসিহত করছে কিন্তু কারে? মুআজকে। মুআজকে মানে আমাদের কি দরকার? লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে হত্যা শরীক করবে না, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় এবং হত্যা করা হয়। 2 নম্বর বললেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখুদা মিন আহলিকা ওয়া মালিকা। এ মুআজ, তোমার মা বাবা যদি তোমাকে তোমার সম্পদ এবং তোমার বিবি বাল বাচ্চা থেকে বের হয়ে আসতে বলে, তবুও তুমি তোমার মা বাবার অবাধ্য আচরণ করবা না। কেন করবা না জানো নি? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, কারণ তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তোমার মা বাবা, আমার মা বাবা, আবার মা বাবা আমার জন্য কি? জাহান্নাম। নবীজি বলছে অবাধ্য আচরণ হইও না মা বাবা। যদিও তারা বলে এই তোর বউরে ছেড়ে দে, তোর সম্পদ থেকে বের হয়ে আয়, তবুও মা বাবার বিরুদ্ধে কোন আদালতে বিচার দেওয়া যাবে। মা বাবা তোমার জান্নাত, জান্নাতের ব্যাপারে তুমি বিচার দিচ্ছ, তাহলে জান্নাত হারানোটাই তোমার জন্য সুযোগ এখন। এই জন্য আমরা সকলে কি করব? মা বাবার অবাধ্য আচরণ হব না, পারবো না ইনশাআল্লাহ। এই বিরুল ওয়ালিদাইন মাহফিল সফল হবে যখন আপনি এই আজকের নসিহত, এই আলোচনাগুলো যখন মনোযোগের সাথে আপনি শ্রবণ করে বাকি জীবনগুলো আমল করার চেষ্টা করবেন। একটু জিকির করি, লা ইলাহা, আরো করে লা ইলাহা। 10টা না? সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 4 নম্বর বলি, কিন্তু 2 নম্বরের ব্যাখ্যা পুরোপুরি যাই নাই, যাব। আমি 4 নম্বর বলি। 3 নম্বর নবীজি মুআজকে বললেন, মুআজ লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মুতাআম্মিদান মাকতুবাতান, যদি তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দাও, ফাইন ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তাহলে ওই বান্দা আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। যদি বান্দা আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়, ওই বান্দার ঘরে অশান্তি, ব্যক্তি জীবনে অশান্তি, ব্যবসার মধ্যে অশান্তি, ব্যবসার মধ্যে বেবরকত, চাকরির মধ্যে শত্রুতা, মা বাবার সাথে, বিবি বাল বাচ্চার সাথে তার কোনো সুসম্পর্ক নাই, কারণ তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। নামাজ যদি বান্দা কায়েম করতো, সম্পর্ক তো কার সাথে? আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিযিকরি, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ আদায় করো। কারণ যদি আমি আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ আদায় করো, এটা হলো পজিটিভ সাইড। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি যদি আমি আল্লাহর জন্য তুমি নামাজ আদায় করো, নামাজ তোমাকে অশ্লীলতা থেকে, মন্দ কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখে। কারণ এই নামাজ ওয়ালা যিকরুল্লাহ, আল্লাহর স্মরণের ক্ষেত্রে সর্বোত্তম স্মরণ। আল্লাহকে স্মরণ করতে চান, নামাজ কালাম না পড়িয়া বাবার থেকে নেওয়া জিকির দিয়া আল্লাহকে স্মরণ করে। আমার বাসার পাশে একজন ভোর রাতে দেখে উঠলেই এরকম সিল্লাসিলের জিকির আছে না নাই? বসেন বসেন জিকির এরকম আছে না নাই? ওই তরিকার এমন এমন জিকির করে, আমি প্রতি রাতে কি জিকির করে আমি মসজিদে খুঁজে পাই না। বাবা থেকে জিকির নিয়ে সে এমন জিকির করে যে জিকিরে আল্লাহ পাওয়া যায় না, বাবা পাওয়া যায়। কথা বলে, যে জিকিরে বাবা মিলে আল্লাহ মিলে না। আল্লাহ বলে, আমারও যদি মিলাইতে চাও নামাজে দাঁড়ায় যায়, আমারও যদি পাইতে চাও নামাজে দাঁড়ায় যায়। কোরআন দিয়ে বলে, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ পড়ো। আচ্ছা, আমরা জানি নামাজ না পড়লে ক্ষতি কি? আমরা জানি না? সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ জানায় দেয়, 29 নম্বর পারার মধ্যে আল্লাহ জানায় দেয়, আল্লাহ তাআলা বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। 40 নম্বর আয়াতে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, কিরে মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিসটা তোরে জাহান্নামে ফেলাইছে? একসাথেই তো চললাম, একই সমাজে উঠা বসা করলাম, কিন্তু আজকে তুই জাহান্নামের মধ্যে কেন? সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ আদায়কারী ছিলাম না। 1 নম্বর বলবে কি? আমরা নামাজ আদায়কারী ছিলাম না। 2 নম্বর বললে, ওয়ালাম নাকু তু'ইমুল মিসকিন, আমাদের সমাজের মধ্যে অনেক মিসকিনরা ছিল, ইয়াতীমরা ছিল, অনেক গরিব মানুষ ছিল, তাদেরকে আমরা খাবার দিতাম না, খাবার দেওয়ার জন্য কাউকে উদ্বুদ্ধ করতাম না। 3 নম্বর বললেন, ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, যেখানে ইসলামের সমালোচনা হয়, কোরআনের সমালোচনা হয়, সেখানে আমরা যাইতাম, গিয়া তাদের সাথে একটু সুর মিলাইতাম, তাল মিলাইতাম। আছে না নাই? আলেম ওলামাদের সমালোচনা, ইসলামের সমালোচনা, কোরআনের সমালোচনা, হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখদের সমালোচনা আমাদের দেশের মধ্যে করনেওয়ালা এরকম আছে না নাই? কিয়ামতের ময়দানে তারা বলবে, ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, আমরা সমালোচকদের সাথে সব সময় বসতাম। নামাজ পড়িস? চাচা নামাজে আসেন না? কি নামাজ হয়ে গেছে, যাও মিয়া, তুমি তোমার নামাজ পড়ো। নামাজ পড়ে কি পাইছো? নামাজ পড়ে কি পাইছো? এমন কথাগুলো আপনারা শুনেন নাই? নামাজ পড়া কি পাইছি? কিছু পাই নাই। আমরা নামাজ পড়ি কার স্মরণে? যার স্মরণে নামাজ পড়ি আমরা কারে পাই? তাহলে আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করে কি করে না? কোরআনে কারিমে সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহকে যদি তুমি স্মরণ করে নাও, আমি আল্লাহও তোমাকে স্মরণ করি উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসে।
শুধু তাই না, সদা সর্বদা আল্লাহ আপনাকে স্মরণ করে। আপনি যতক্ষণ আল্লাহকে স্মরণ করবেন, আপনি যদি দুনিয়ার নেতাদেরকেও স্মরণ করেন তবুও আপনার ওই উপকারটুকু আসবে না। দুনিয়ার বাবাদেরকেও যদি স্মরণ করেন ওই উপকারটুকু আসবে না। আল্লাহকে স্মরণ করলে যতটুকু উপকার আপনি হাসিল করবেন। আল্লাহকে স্মরণ করে বিপদ থেকে উদ্ধার হতে চায় না মানুষ। বিপদে পড়ার পরও আল্লাহকে ডাকে না, অথচ আল্লাহকে স্মরণ করলে কি হয়? আল্লাহ আপনাকে স্মরণ করে। বিপদে ডাকেন আর সুখে ডাকেন। এখন তো আমরা বিপদে পড়ে আল্লাহকে ডাকি, সুখে আল্লাহকে ডাকতে চাই না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা কি করবো বলেন? আল্লাহকে স্মরণ করার জন্য এক নম্বর কাজ কি? এক নম্বর কাজ কি? নামাজ। এক নম্বর কাজ নামাজ। সবাই বলে না, যুবকরা একটু সবাই জোরে চিল্লান দিলে তো মানুষ বুঝবে যে আসলে আমার সামনে কেউ আছে, না হয়তো বুঝবে কি সবাই ঘুমিয়ে গেছে নাকি। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে স্মরণ করার মাধ্যম কি? এই নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। কেউ যদি বলে যে তুমি নামাজ পড়ে কি হাসিল করছো, সরাসরি বলবো আল্লাহকে আমি অর্জন করে নিয়েছি, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে আমরা নামাজ যদি ছেড়ে দেই, হাদিস লম্বা ছোড়া, ওইদিকে যাব না। হুজুর নাকি 10টার দিকে আসবে, কিছু প্রয়োজন রয়েছে মসজিদের জন্য। তা আমি সংক্ষেপে বলি। 4 নম্বর নবী বললেন, লা তাশরাব খামরান, এ মুআজ তুমি মদ পান করবা না। লা তাশরাবুল খামরা, তুমি মদ পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ এটা সকল গুনাহের মূল। মদ পান করা এটা সকল গুনাহের মূল। হুজুর কি বলেন? মদ তো চোখেও দেখি না, মদ খাই না, আমি গাঁজা খাই। গাঁজা খাওয়া জায়েজ আছে নি? হুজুর গাঁজা খাই না, ইয়াবা খাই, জায়েজ আছে নি? হুজুর ইয়াবা খাই না, পেন্সিলিন খাই, জায়েজ আছে নি? কুল্লু মুসকিন হারাম, সকল নেশা জাতীয় দ্রব্য হারাম করেছেন কে? মদ, জুয়া, ইয়াবা, গাঁজা, হিরোইন, সবকিছু এগুলো শয়তানের কাজ। শয়তানরাই পান করবে। যেখানে পান করা হচ্ছে আজকে সেখানে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন ফাজতানিবুহু, সূরাতুল মাইদার 92 নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই তোমরা মদ, জুয়া, ওয়াল আনসাব, হিন্দু পূজারি, অর্থাৎ বর্তমান আমি বলি এটা মাজার পূজারি। এরপরে বলছে ওয়াল আজলাম, এবং তোমরা ভাগ্য নির্ণায়ক যে তীর আছে এগুলো থেকে বেঁচে থাকো, কারণ রিজসুম মিন আমালি শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল কাম হতে পারবা। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, নিশ্চয়ই শয়তান চায় তোমাদেরকে, তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে। কিভাবে? কয় ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ পান করার মাধ্যমে, ওয়াল মাইসিরি, জুয়া খেলার মাধ্যমে হালাল ভাবে টাকা কামায়, কিন্তু ওই দিক দিয়ে মা বাবারে না খাওয়ায় রাখে, বিবি বাল বাচ্চারে ভালো মতো পোশাক আদি খাওয়ান দেয় না, টাকা নিয়ে জুয়া খেলে আসে না। এগুলো সব শয়তান চায় মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে এবং তোমাদের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করে দিতে। আল্লাহ বলেন, শুধু তাই নয়, এই বান্দা শুনে যাও, ওই সাদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এই মদ পান আর জুয়া, এই দুইটা জিনিস মানুষকে আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে এবং আল্লাহর জিকির থেকে বাধাগ্রস্ত করে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় দেয়। মদ পানকারী আল্লাহকে স্মরণ করে না, জুয়া খেলতে থাকে, নামাজ হয়ে যাচ্ছে, যোহর হলো, আসর হলো, মাগরিব হলো, এশা হলো, তবু ওই পুরা কোফাল বান্দায় ওখানে জুয়ার খেলার মধ্যে লিপ্ত আছে। নামাজ 4 ওয়াক্ত গেল, 1 ওয়াক্ত পড়তে আসে না। হয় কি হয় না? তাহলে দেখেন, জুয়া আর মদ, মদে ধরলাম না, মদ বাদ দিলাম, কিন্তু আল্লাহ তো ওখানে মদের কথা বলছেন, আমি তো বাদ দিতে পারি না। মদ তো পান করেন, বিভিন্ন তেলায় অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় মদ পান করেন,
তো জুয়া খেলাটা আমাদের সমাজে খুব বেশি হয়। ক্রিকেট খেলার ক্ষেত্রে এখন যদি 6 মারে তাহলে আমারে কি দিবি 500 টাকা, যদি এই ওভারে একটা 6 মারতে পারে তাহলে আমি বাজি লাগা আরেকজনের লাগে 500 টাকা কহা, আর যদি 6 না মারতে পারে তাহলে তুই আমার 500 টাকা। কি এরকম খেলা হয় কি হয় না? আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি এই জুয়া খেলাটা হয়। আপনি জুয়া খেলে যে এই যে টাকা গ্রহণ করলেন, এটা কি হালাল টাকা ছিল? আপনি হারাম টাকা কামাই করে কি করলেন? নিজে তো সব একা খাইলেন না, আপনি আপনার মাকে খাওয়াইলেন, বাবাকে খাওয়াইলেন, সন্তানকে খাওয়াইলেন, আপনি নিজেও খাইলেন। এই যে এদেরকে হারাম খাওয়াইলেন, তার জন্য কঠিন ভাবে আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। ওই মা বাবা আত্মীয় স্বজন বলবে আমাদেরকে জুয়া খেলার টাকা দিয়ে হারাম খাওয়াইছে, তখন ওই তারা আবার অভিযোগ করবে আল্লাহ রব্বানা আতিহিম দিআফাইন, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দান করেন। বলেন নাউযুবিল্লাহ। চুরি করে সন্তানরে ভালো খাওয়ানোর জন্য, ডাকাতি করে চিন্তাই করে সন্তানরে ভালো খাওয়ানোর জন্য, এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমরা কি বলছি হারাম ভাবে উপার্জন করে আমাদেরকে খাওয়ানোর জন্য, কেন সে হারাম ভাবে উপার্জন করে আমাদেরকে খাওয়াই? মা বাবার ব্যাপারে অভিযোগ করবে, বাবার ব্যাপারে, এরপরে ভাইয়ের ব্যাপারে, সবার ব্যাপারে অভিযোগ করবে। সেদিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম খাদ্য থেকে হেফাজত করবেন। আমিন। এই শয়তানের কর্মকাণ্ড, মদ এবং জুয়া, এগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, যুব সমাজটাকে আল্লাহ হেফাজত করুন। বলেন আমিন। তাহলে এটা কয় নম্বর বললাম? 4 নম্বর। নবীজি মুআজকে উপদেশ দিয়েছেন 10টা। 5 নম্বরটা বলতেছি ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহ নবী বলেন মুআজ তুমি আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো, কারণ আল্লাহর নাফরমানি আল্লাহর ক্রোধকে বৈধ করে দেয়, আবশ্যক করে দেয়। আপনি নাফরমানি করছেন, নাফরমানি করে তওবা করেন নাই, আল্লাহর ক্রোধ আপনার উপর লেগে আছে, যখন তখন আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারেন।